আচ্ছা, দেখেন যেটা বলছিলাম তখন আমি আপনাদেরকে একটু খেয়াল করেন। এখানে আপনাদের কোশ্চিনটা ছিল হচ্ছে আ কমেডি ইজ ড্যাশ দ্যান অ্যান অ্যাকশন মুভি। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমাদের অ্যাডজেক্টিভটার দিকে আপনাদেরকে খেয়াল করতে হবে। অ্যাডজেক্টিভটা যদি আমি আপনাদেরকে মার্ক করে দিই তাহলে বুঝতে পারবেন এখন যে অ্যাডজেক্টিভটা এখানে কি আছে। একটু ওয়েট করেন, আমি অ্যাডজেক্টিভটা মার্ক মার্ক করে দিচ্ছি আপনাদের। দেখেন এখানে অ্যাডজেক্টিভটা আমাদের কি আছে, ফানি। খেয়াল করতেছেন এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের ফানি। তাহলে আমরা জানি যে ফানি যদি আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটা ফর্মে নিয়ে যাই তাহলে কি হয়, ফানি, এই ফানিয়ার আর হচ্ছে ফানিয়েস্ট। ফানি, ফানিয়ার আর হচ্ছে ফানিয়েস্ট তিনটা হয়। তাহলে যেহেতু এটা নিজেই চেঞ্জ, তাহলে এদের সামনে তো নতুন করে আমাদের ওই যে মোর ফানি, মোস্ট ফানি এই সমস্ত বসানোর কোনো দরকারই নেই, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এখানে আনসারটা কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে আ কমেডি ইজ ফান। এটা এটা কি হবে, আ কমেডি ইজ দেন আছে, এই যে দেখেন দেন আছে এখানে, তাহলে দেন থাকলে কি হবে, অবশ্যই কম্পারেটিভ ফর্মে হবে। তাহলে কমেডি ইজ ফানিয়ার দেন অ্যান অ্যাকশন মুভি। তাহলে এখানে আনসারটা আমাদের কি হচ্ছে, ফানিয়ার। এই যে আনসারটা হচ্ছে আমাদের বি নাম্বারটা, ফানিয়ার। ঠিক আছে। সো এবার চলেন আমি আপনাদেরকে যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সাথে কোশ্চিন নাম্বার 4 নিয়ে কথা বলবো। ঠিক আছে, কোশ্চিন নাম্বার 4 নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন। তো কোশ্চিন নাম্বার 4 নিয়ে যদি কথা বলি তাহলে আমি আপনাদেরকে একজনকে আমি রিকোয়েস্ট করব এখানে কথা বলার জন্য আমার সাথে। সবাই একটু রেডি হয়ে নেন হেডফোন নিয়ে, আমি একজনকে রিকোয়েস্ট করবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আগে হবে কি যে আমরা শিখতে পারবো বিষয়গুলো। আচ্ছা, ইমরান একটু আনমিউট করেন। ইমরান, ইমরান একটু আনমিউট করেন। ইমরান কি আছেন? ইমরান কথা শুনতে পাচ্ছেন আমার? ইমরান, আচ্ছা মিউট করে দেন। মাহা, আমাকে একটু আনমিউট করেন তো মাহা। মাহা একটু আনমিউট করেন। জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আমারই প্রবলেম, আমি মিউট করে রাখছি। এখন বলেন তো কোথায়। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন স্পষ্ট শোনা যাচ্ছে, আমি তখন মিউট করে রাখছিলাম। যাই হোক, ইমরানকে আমি পরে জিজ্ঞেস করছি। তাহলে মাহা বলেন এবার 4 নম্বর কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন। একটু জুম করে জি হলেও ভাইয়া। দেখেন 4 নম্বর কোশ্চেনটা। না তো আমি অ্যান্সারটা ঢাকতে পারবো না। তো একটু বলেন আমাকে, 4 নম্বর কোশ্চেন এখানে বলছে যে হি ক্যান সিং বেটার দেন ড্যাশ ইন হিজ ফ্যামিলি। হি ক্যান সিং বেটার দেন ড্যাশ ইন হিজ Better than anybody in his family. এনিবডি, এনি রিজন, এনি রিজন, এটার পেছনে কোনো রিজন আছে কি, বা একটা। Everybody, everyone তো হবে না। হ্যাঁ, তাহলে তো কেন হবে না? কারণ এখানে দুইয়ের মধ্যে তুলনা ভেরি দেন গুড, আছে যেহেতু। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইয়ের মধ্যে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, লজিক্যালি আমরা যতটুকু শিখছি ততটুকু আমাদের জন্য মোর দেন ইনাফ। একটা কথা মাথায় রাখবেন, আমরা জানি যে কম্পারেটিভ ফর্মে কি হয়, দেন এনি আদার, হয় না, দেন এনি আদার। তাহলে এখানে কিন্তু জি কখনো আমরা পাই নাই যে এভরি, ঠিক আছে, আমরা কখনো পাই না এখানে এভরি। তাহলে এখানে আমাদের আনসারটা এনি দিয়েই হবে এখানে, হ্যাঁ। তাহলে এখানে আমরা বলতে পারি হি ক্যান সিং বেটার দেন এনি ওয়ান অথবা এনিবডি ইন হিজ ফ্যামিলি। মাহা আমাকে পরে কোশ্চেন আনসারটা বলেন, পরে কোশ্চেন আনসারটা বলেন। কোশ্চেন নাম্বার 5, দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। 5 নম্বর কোশ্চেন আনসারটা বলেন। মোর না, মাছ হবে নাকি ভাইয়া? ভালো করে একটু চিন্তা করে বলেন আমাকে, ভালো করে চিন্তা করে বলেন। আর সবাই একটু দেখতে মাছ থাকবেন, হ্যাঁ সবাই একটু দেখবেন। ভাইয়া ডি। আনসার হচ্ছে ডি, মাছ। কেন মোর হবে না, দেখেন গ্লুমিয়ার কিন্তু আমাদের আনকাউন্টেবল, তাই না? তো এখানে তো কখনো মোর হবে না। তো এখানে আমাদের হবে কি, মাছ। আর এখানে ভেরি হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে, মোর দেন হওয়ার কোনো প্রশ্নই আসে না, দেন তো এখানে আছেই। তাহলে এখানে মোর হচ্ছে না, মোর হচ্ছে না এই কারণে, কারণ এটা আমাদের হচ্ছে আনকাউন্টেবল। ইন দ্যাট কেস আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মাছ। দ্য ওয়েদার ইজ মাচ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। খুব একটা কঠিন কোশ্চেন না কিন্তু, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সেশন এসছে বি ইউনিটে। ঠিক আছে, এবার আসেন। এবার এখানে বলছে আপনাদেরকে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আবার একটু বলে রাখছি আপনাদেরকে, খেয়াল করেন মাহা, আমি এখানে বলেছি আপনাদেরকে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এই যে আবার একটু মার্ক করে দিচ্ছি আমি এখানে, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, তাহলে আপনি এখন বলেন যে 4টার মধ্যে কোনটা ইনকারেক্ট। এই 4টার মধ্যে কোনটা ইনকারেক্ট একটু বলেন। এটা দেখেন কতগুলো ইউনিভার্সিটি এসছে, কতবার এসছে।
মাহা একটু বলেন যে এখানে কোনটা আমাদের হবে। যেমন প্রথমটা বলেছে হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ, নাম্বার বিতে এক বলেছে নাম্বারটাই ইনকারেক্ট মনে হচ্ছে। এক নাম্বারটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট বলেন তো এক নাম্বারটা? হু ইজ দ্য বেটার অফ দ্য টু ভেরি গুড বয়েজ হবে। ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে আমাদের হওয়ার কথা ছিল, যেহেতু অফ দ্য টু আছে, তাহলে আমাদের হওয়ার কথা ছিল কি এখানে বেটার। আমাদের হওয়ার কথা ছিল এখানে বেটার, তাই না? ভেরি গুড। পরের আনসার গুলো একটু পড়েন তো মহা, জোরে জোরে দেখি। বি নাম্বারটা কেন হবে, 3 নাম্বারটা কেন হবে, একটু বলেন দেখি। হু ইজ দ্য বেস্ট অ্যামং দিস বয়েজ। হুম, এটা তো ঠিকই আছে ভাইয়া। হ্যাঁ ঠিকই আছে। কেন ঠিক আছে? কি কি হিন্টস দেখে বুঝতে পারছেন আপনি? আপনি বুঝতে পারতেছেন এখানে দেখেন যে অ্যামাং আছে। তাহলে অ্যামাং থাকলে কি জি। হয়? অ্যামাং থাকলে আমরা প্লুরাল যেগুলো আছে এগুলোকে আমরা টানতে পারি, তাই না? আর যদি দুই থাকে তাহলে আমরা বলবো বিটুইন বলতে পারি, অথবা অফ দ্য টু বলতে পারি। ঠিক আছে? এখানে খেয়াল করেন যে হু ইজ দ্য বেস্ট অ্যামাং দ্য থ্রি বয়েজ, এটাও হতে পারে হু ইজ দ্য বেস্ট বয় অফ দিস গ্রুপ, এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেস্ট বয় কে, হ্যাঁ এটাও হতে পারে। এবার আসেন মাহা, এবার বলেন আমাকে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা বলেন। রহিম ইজ ওয়ান ড্যাশ সুপার স্টিশিয়াস পিপল আই নো। রহিম ইজ ড্যাশ, is one dash. Rahim is one dash. ওয়ান অফ দ্য মোস্ট, ডি One of নাম্বারটা। the one of the most। কারণ এখানে দেখেন ওয়ান মাছ কখনো হয় না, ওয়ান মাছ আমরা পড়িনি কখনো, ওয়ান ভেরি মাচ সুপার স্টেশন পড়ি নাই। ওয়ান অফ দ্য মোস্ট, এই যে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট। তার মধ্যে আবার একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা হয়তো বা জানেন যে আমরা জানি ওয়ান অফ দ্যার পরে সবসময় নাউনটা কি হয়। মাহা একটু বলেন ওয়ান অফ দ্যার পরে নাউনটা কি হয়? প্লুরাল। প্লুরাল হবে। তাহলে এখানে দেখেন পিপলটা কিন্তু আমাদের প্লুরালেই দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এবার চলেন আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাই। কোশ্চেন নাম্বার 7 তো চলে গেল, তাই না? এবার চলেন কোশ্চেন নাম্বার 8 এ যাই। এবার সবাই আরেকজন রেডি হন, আমি আরেকজনকে কোশ্চেন করব। সবাই একটু রেডি হয়ে যান। ওকে, এবার আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করব, সবাই একটু রেডি হয়ে যাবে। দেখি কাকে জিজ্ঞেস করা যায়। মাহিন আবার লাইনে আসে, তখন আপনার সাথে কথা বলে আরাম পাইনি আমি। মাহিন একটু লাইনে আসেন এবার। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা মাহিন একটু দেখুন তো রেকর্ড হচ্ছে কিনা আপনার স্ক্রিনে, রেকর্ড অপশনটা উঠছে কিনা। জি ভাইয়া উঠছে। ওকে, এবার বলেন। এবার এখানে আসেন, এখানে দেখেন বলছে 8 নম্বর কোশ্চেনটা একটু পড়েন। সবাই একটু পড়বেন 8 নম্বর কোশ্চেনটা। মাহিনও পড়বে, আপনারা একটু পড়বেন সবাই। Although we often use speed and velocity ভেলোসিটি, ভেলোসিটি মানে গতি। veloc- ঠিক আছে। velocity interchangeable in হুম technical sense, হুম। speed is not always অলওয়েজ ড্যাশ দ্য ভেলোসিটি। দেখেন ড্যাশ দ্য ভেলোসিটি আছে, কিন্তু স্পিড ইজ নট অলওয়েজ ড্যাশ দ্য ভেলোসিটি। কারণ একটা জিনিস খেয়াল করেন তো ভাই, যে এখানে এত বড় জিনিস তো আমাদের পড়ার দরকার নেই। আমরা এই অপশনগুলো আমাদের পরিচিত কিনা? অ্যালাইক, দ্য ভাইয়া সেম এখানে অ্যাজ, সিমিলার অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। কি ভাইয়া হবে এ বলেন? নাম্বারটা হবে। এখানে কত নম্বর আনসার হবে? এ জি নাম্বার। একটু ভুল হয়ে গেল যে ভাই, একটু ভুল হয়ে গেল যে, ভালো করে বলেন কি হতে পারে। আপনাদেরকে আমি বলছিলাম না, যদি যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমরা কি কি ইউজ করব? দা সেম অ্যাজ, সিমিলার টু, ও ভাই লাইক। বিবি হ্যাঁ মাঝখানে আছে দা সেম এস হবে। হ্যাঁ দা সেম এস হবে। তাহলে আমি আবারও বলছি আপনাদের জন্য, যদি এই অপশন গুলো থাকে তাহলে আপনারা সেন্টেন্সের মাঝখানে যদি থাকে তাহলে আমরা দেবো দা সেম অ্যাজ, সিমিলার টু আর হচ্ছে লাইক। আর যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে আমরা কি দেবো? দা সেম, সিমিলার আর হচ্ছে অ্যালাইক। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই। নেক্সট মাহিন, এবার নেক্সট কোশ্চেন থেকে খেয়াল করেন। কোশ্চেন নাম্বার 9। জি ভাই। longer I live here dash, the longer I live here dash। এই কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। the longer I live here dash।
রিয়াদ হাত তুলে রাখেন, আমি পরে একসাথে জিজ্ঞেস করবো আপনাদেরকে। The longer I live here, dash, I like the more. ভাইয়া ডি নাম্বারটা। I like it more. আচ্ছা, ডি নাম্বারটা যদি আপনি বলেন মাহিন, তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আমি একটু খালি একটা ইয়া দিই আপনাদেরকে। আপনারা তো জানেন যে the more you read the more you learn, আপনি পড়ছিলেন না, the more you read the more you learn? জি ভাইয়া। তাহলে জি। ওখানে আপনি ওই নিয়মটা আপনার মনে নাই যে দেখেন the longer আছে আপনাদের এখানে, the longer, খেয়াল করেন the longer I live, তাহলে অবশ্যই কি হবে the more you read the more you learn, তাহলে এখানে কি the longer, তাহলে অবশ্যই the plus superlative, the plus comparative, তাই দেখেন the plus comparative কোথায় আছে, এই যে দেখেন the more I like it, ঠিক আছে, the more I can জি জি like it, তাহলে এখানে দেখেন এখানে দা কিন্তু নাই, যে প্রথম আনসারটা দেখেন এখানে কোনো দা নেই, খেয়াল করছেন, আমি আপনাদের একটু এক্সপ্লেইন করে দিই তাহলে আপনাদের পরের কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হবে। দেখেন প্রথমে এখানে আনসারে কিন্তু কোনো দা নেই, তারপরে আসেন এই যে না। দা মোর ঠিকই আছে, কিন্তু আমরা জানি দা মোর তারপরে একটা সাবজেক্ট হইতে হবে, মনে আছে? আপনি মিলাই দেখেন দেখি, দা মোর ইউ রিড, দা মোর ইউ আছে, দা মোর ইউ লার্ন, আবার দা মোর ইউ আছে, সাবজেক্ট আছে, বাট এখানে দা মোর এর পরে ডিরেক্ট ভার্ব দিয়ে দিয়েছে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, এখানে তো দা নাই, তাহলে এটাও বাদ, তাহলে এখানে দেখেন দা আছে, আবার এখানে মোর আছে, আবার এখানে সাবজেক্ট আছে। তাহলে জি ভাইয়া। আপনাকে একটা কথা বলছিলাম আমি, যে আপনারা একটা এক্সাম্পলকে সবসময় স্ট্যান্ডার্ড হিসেবে রাখবেন ব্রেনের মধ্যে, একটা সেন্টেন্স মনে রাখবেন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তাহলে আপনারা দেখবেন বাকিগুলো আপনাদের হয়ে যাবে। আর অ্যাডমিশন টেস্টে যেটা বলবো, যে কখনো তাড়াহুড়া করবেন না কেউ। আমার কথা হচ্ছে যে আমার যদি 2 মিনিট বেশিও লাগে, তারপর আমরা বেশি নিব, কিন্তু আমরা কারেক্ট আনসারটাকে দাগায় তারপর পরীক্ষা থেকে আসবো, ঠিক আছে, মাথায় রাখবেন। তো চলেন এবার কোশ্চেন নাম্বার 10, একটু খেয়াল করছেন যে কোশ্চেন নাম্বার 10 কত জায়গায় এসছে, দেখেন তো একটু ভালো করে, কোশ্চেন নাম্বার 10 কত জায়গায় এসছে একটু খেয়াল করেন তো, মানে একদম ভরাই দিছে একেবারে, মানে 5, 6 মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে, তারপর পাবনাতে, মাই গুডনেস। তো মাহিন বলেন এখানে, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য ড্যাশ দ্য প্রাইস, কি হবে? এ নাম্বারটা। এ নাম্বারটা দ্য হাইয়ার, কেন এ নাম্বারটা হলো বলেন দেখি, একটু এক্সপ্লেইন করে দেন সবাইকে। ভাইয়া ওই যে the more you learn the more you forget, ওই সেম রুলস। কি কি নিয়ম? দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট, দুই কথা, ঠিক আছে। দেখেন দা প্লাস কম্পারেটিভ হায়ার, আর সুপারলেটিভ ফর্ম কি? হাইয়েস্ট, সুপারলেটিভ ফর্ম হচ্ছে আমাদের হাইয়েস্ট। আচ্ছা, আমি একটু বলে রাখি যে এই পেজটা আমি এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমি মাহিনীর সাথে ডিসকাস করব। এই পেজের মধ্যে কত নম্বরে আপনাদের কোশ্চেন আছে আপনারা একটু কাইন্ডলি খাতায় লিখে রাখবেন, ডিসকাশন শেষে আমি আপনাদের কোশ্চেন আনসার গুলো দেব, ঠিক আছে? আচ্ছা এবার আসেন কোশ্চেন নাম্বার 11, মাহিন রেডি হন। He drives জি ভাইয়া। much dash than he needs to do. He drives much than he needs to do. আপনারা যারা অন্যান্যরা যারা শুনতেছেন অবশ্যই নাম্বার দিয়ে, যদি কোনো কনফিউশন থাকে, ধরেন 10 নম্বরের কনফিউশন, তাহলে 10 নম্বর দিয়ে আপনারা আমার জিনিসটা একটু লিখে রাখবেন, যে কথাগুলো বলছি একটু লিখে রাখবেন, কারণ এই ফাইলটাই আপনাদের কাছে কিন্তু যাবে, ঠিক আছে? এটাই আপনাদের ভাইয়া ডি ভবিষ্যতে। নাম্বারটা মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা সি নাম্বারটা কেন না একটু বলেন দেখি, সি নাম্বারটা কেন না? ভাইয়া কেয়ারফুলি দুইটা সিলেবাল আছে তো ভাইয়া এখানে আমার, আর আমাকে এখানে কম্পারেটিভ ফর্ম নিব, তাই আমার মনে হচ্ছে মোর হবে আগে ভাইয়া। ভেরি গুড ভেরি গুড, তাহলে দেখেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, একটু সবাই একটু মিলাই নিন, ঠিক আছে? একটু ওয়েট করেন। তো দেখেন এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যে যদি আমাদের কোনো শব্দ বা অ্যাডজেক্টিভ যদি ওয়ান সিলেবিক হয়, মানে কি একবারই যেটা উচ্চারণ করতে পারি, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে গুড, বা গুড না বলে যদি আমি আপনাদেরকে বলি যে, যেমন একটু আগে বললাম আমরা হাইয়ার, হাইয়ার হাইয়েস্ট, ঠিক আছে, এটা একবারে আমরা উচ্চারণ করছি হাইয়ার হাইয়েস্ট। বাট এখানে আপনাদের কি আছে? কেয়ারফুল, এখানে অ্যাডজেক্টিভটা কি আপনাদের? কেয়ারফুল, তাহলে এখানে সিলেবল কয়টা আমাদের? দুইটা সিলেবল, দেখেন দুইটা সিলেবল, একটা হচ্ছে কেয়ার আর একটা হচ্ছে আমাদের ফুল, তাই না? তো যখন দুইটা সিলেবল থাকে তখন এটাকে আমরা কি দিয়ে করি? মোর আর মোস্ট। আবার বলছি, যেমন বিউটিফুল, তাহলে আমরা কি বলবো? মোর মোস্ট। একের অধিক থাকলে কি বলবো? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে এখানে তাহলে আমাদের কেয়ারফুলটা আমাদের কি হবে? মোর কেয়ারফুল আর মোস্ট কেয়ারফুল। এই মাছটাকে আপনারা, এটা কিন্তু আপনাদের কম্পারেটিভ ফর্মের মাছ, ঠিক আছে? এটাকে আবার এটার সাথে মিশায়েন না। তাহলে কেয়ারফুলের আগে কি হবে? মোর কেয়ারফুলি, মোর কেয়ারফুলি। তাহলে এখন দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে দেখেন, হি ড্রাইভস মাচ মোর কেয়ারফুলি দেন হি নিডস টু ডু,
ঠিক আছে, যদি এই কোশ্চেনে প্রবলেম থাকে আপনার নাম্বারটা লিখে রাখেন ক্লাসের মানে এই পেজের শেষে, তখন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। তারপর আসেন নাম্বার 12। এবার দেখেন তো নাম্বার 12 কতবার এসছে কোশ্চেনটা, মাই গুডনেস, খেয়াল করেন নাম্বার 12 কতবার এসছে। নেন মাহিন, রেডি হন, রিডিং করেন এবং জি সলভ ভাইয়া। করেন। The facilities of the older hospital. এটাও ড্যাশ, এখানে বলছে ইজ অ্যাজ গুড অর বেটার দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল। তারপর বি নম্বর বলছে আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য নিউ হসপিটাল। ঠিক আছে, সি নম্বর বলছে আর অ্যাজ গুড অর বেটার দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল, দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল। ওকে, আর অ্যাজ গুড অর বেটার দেন দ্য নিউ হসপিটাল, বলেন কি হতে পারে? ভাইয়া বি নাম্বারটা। মাহিন বলছে আনসার হবে হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, না আমি এটা বি নাম্বার আনসারটা হবে না। এখন আমি আপনাকে একটা কথা বলি, একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, যেখানে বলছে দ্য ফ্যাসিলিটিস, একটা বিষয় খেয়াল করেন, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, তার মানে এখানে ফ্যাসিলিটিস এর সাথে তুলনা করা হচ্ছে কাকে? হসপিটালকে। খেয়াল করেন, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল। এখন এখানে এ নম্বরটা এই কারণেই হবে না, কারণ এখানে দেখেন ফ্যাসিলিটিস আছে, সবাই খেয়াল করেন, এখানে আছে হচ্ছে আমাদের ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস তাই না, যে ফ্যাসিলিটিস এজ আছে, তাহলে এখানে তো কখনো ইজ হবে না, হইলে হবে কি আর হবে, তাই না, সুযোগ সুবিধাগুলো। এখানে আর আছে, এটা হতে পারে, এখানে আর আছে, এটা হতে পারে, এখানে আর আছে, এটাও হতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, এখন বি নাম্বারটা কেন হবে না একটু দেখেন, এখানে আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য নিউ হসপিটাল, আমরা তো জানি যে এই যে দ্যাট অফ, আপনাদের মনে আছে একটা নিয়ম দিয়েছিল আপনাদেরকে বেসিকে, মাহিন এটা খেয়াল করেন তো, দেন দ্যাট অফ অথবা দোস অফ, খেয়াল করেন কোন বেসিকে দিয়েছিলাম জি আপনাদেরকে, ভাইয়া জি। মনে আছে আপনাদের? একটু বলেন তো কত নম্বর বেসিকে ছিল ওটা, খেয়াল করেন, শীটটা সাথে রাখেন সবাই, এবং সবাই একটু খেয়াল করেন কত নম্বর বেসিকে ছিল ওটা। বের করেন সবাই। দ্যাট অফ নামে বা দোস অফ নামে আমি এটা করেছিলাম, কেউ একজন রেসপন্স করেন তো, যেটা কত নম্বর বেসিকে ছিল আপনাদের, দ্যাট অফ অথবা দোস অফ দিয়ে আমি একটা করেছিলাম, একটু রেসপন্স করেন কেউ একজন। বেসিক নাম্বার 2, হ্যাঁ দেখেন বেসিক নাম্বার 2 এ আপনাদের মনে আছে যে আমি বলেছিলাম যে যদি আনইকুয়াল কম্পারিজন হয়, যদি আনইকুয়াল কম্পারিজন মানে আমি বলেছিলাম যে দা ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন বরিশাল, তাহলে ওয়েদারের সাথে বরিশালের কখনো তুলনা হয় না, সেখানে আপনাদেরকে হয় দ্যাট অফ দিয়ে করতে হবে, আর যদি প্লুরাল হয় তাহলে কি হবে, দোস অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখানে খেয়াল করেন ফ্যাসিলিটিস এর সাথে হসপিটালের তুলনা হয় না। ঠিক আছে, তাহলে এখানে আপনাদেরকে অবশ্যই দ্যাট অফ অথবা দোস অফ আনতে হবে, আর যেহেতু এখানে ফ্যাসিলিটিস শব্দটা আছে তাহলে নিশ্চয়ই প্লুরাল কি হবে, দোস অফ হবে, তাহলে এখানে আনসারটা হবে কি দেখেন, এই যে দেখেন আর অ্যাজ গুড অ্যাজ অথবা বেটার দেন, এই যে দোস অফ যেটা আছে, সি নাম্বার কোশ্চেন আনসারটা যেটা আছে, সি নাম্বারটা দেখেন দোস অফ, সেটা হবে আনসার। এ নাম্বারটা হতো, একটু খেয়াল করেন, এ নাম্বারটা হতো যদি এখানে সামনে ইজের জায়গায় কি থাকতো, আর থাকতো, যদি ইজের আর জায়গায় আর থাকতো তাহলে এ নাম্বারটা হতো আমাদের আনসার। খেয়াল করছেন? এটা ভবিষ্যতে দেখলে জি পারবেন ভাইয়া তো মাহিন নাকি? জি ভাইয়া। আচ্ছা, একটু আমি এই জন্য আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি, সময় লাগুক কোনো সমস্যা নেই, আমরা এটাকে এক্সপ্লেন করে নিই। তাহলে চলেন এবার আমরা চলে যাই 13 নম্বর কোশ্চেনটা, আপনি একটু দেখতে থাকেন আর আমি একটু বাকিগুলো একটু মিশাই দিই, যে ডট গুলো আছে একটু মিশাই দিচ্ছি আমি। আপনি 13 নম্বর কোশ্চেনটা পড়তে থাকেন, সবাই একটু 13 নম্বর পড়বেন, আর যদি তারপরেও কোনো না বোঝেন আমাকে নাম্বারটা মেনশন করে জানাবেন, আমি শুনতেছি একটু পরে। নেন 13 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। The Disney amusement park in Japan is dash Florida
অর, এটা অর হবে এখানে একটা, হ্যাঁ এখানে একটা অর আছে, ফ্লোরিডা অর ক্যালিফোর্নিয়া, এখানে একটা অর আছে, আচ্ছা দেখি ঠিক আছে সমস্যা নেই, অর ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমি একটা আনসারটা বলে দিচ্ছি আপনাদের, এখানে বলছে দ্য ডিজনিল্যান্ড, আপনারা জানেন না ডিজনিল্যান্ড নামে একটা পার্ক আছে, খুবই বিখ্যাত একটা পার্ক, দ্য ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক ইন জাপান, কোথায়, জাপানের, ইজ ড্যাশ ফ্লোরিডা অর ক্যালিফোর্নিয়া। তার মানে একটা বিষয় খেয়াল করেন, এখানে যদি অর আছে তার মানে হয় ফ্লোরিডা না হয় ক্যালিফোর্নিয়া, হয় ফ্লোরিডা না হয় ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তাহলে এখন বলেন এটা তো দুইটা জিনিসের মধ্যে তুলনা, আবার বলছে এটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা, একটা হচ্ছে ডিজনিল্যান্ড, একটা হচ্ছে ডিজনিল্যান্ড, আর একটা কিসের সাথে, ফ্লোরিডার ডিজনিল্যান্ড অথবা ক্যালিফোর্নিয়া ডিজনিল্যান্ড, তাহলে দুটো জিনিসের সাথে তুলনা, দুটো জিনিসের সাথে তুলনা হলে কখনো দ্য লার্জেস্ট হবে না। দ্য লার্জেস্ট কখনো হয় সুপারলেটিভের ক্ষেত্রে, যখন অনেকের মধ্যে তুলনা হয়, সেক্ষেত্রে কখনো দ্য লার্জেস্ট হবে না। এখানে আসেন লার্জার দেন দ্য ওয়ান্স ইন, এটা হতে পারে লার্জার, এখানে দেখেন দেন শব্দটা নাই, সি নাম্বারে দেন শব্দটা নাই, লার্জার দেন নাই, ঠিক আছে। এখানে দেখেন আবার লার্জেস্ট দেওয়া আছে, তাহলে এটাও ভুল, লার্জেস্ট তো কখনো হবে না, লার্জেস্ট হয় কোথায়, সুপারলেটিভে লার্জেস্ট হয়, বাট কম্পারেটিভে কি হবে, লার্জার। তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার আনসার, লার্জার দেন দ্য ওয়ান্স ইন ফ্লোরিডা অর ক্যালিফোর্নিয়া। আবার বলছি এখানে ফ্লোরিডা অর ক্যালিফোর্নিয়া বলতে যে কোনো একটাকে বোঝানো হচ্ছে, তাহলে ডিজনিল্যান্ডের সাথে আরেকটা জিনিসের তুলনা, তার মানে কি দুটা জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, দুটা জিনিসের মধ্যে তুলনা করা হলে আমরা অবশ্যই কম্পারেটিভ ফর্মে ফেলবো। সো এখানে লার্জেস্ট সুপারলেটিভ, এখানে লার্জার বি নম্বরে আছে, সি নম্বরে আছে, বাট সি নম্বরে কি নাই, দেন শব্দটা নাই, এই জন্য আমরা সি নাম্বারটা বাদ, এই জন্য আমাদের এখানে কি হবে, বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আনসার। মাইন্ড বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা এবার আপনি মিউট করে দেন, এবার দেখি কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন এই পেজের উপরে, এই পেজের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের কোশ্চেনটা দরকার হলে আমি আবার রিপিট করে দেবো, হ্যান্ড রেজ করেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। সৃষ্টির কোশ্চেন আছে, রিয়াদের কোশ্চেন আছে, ওকে নেন সৃষ্টিকে দিয়ে শুরু করি, সৃষ্টি বলেন কত নম্বর কোশ্চেন আছে আপনি বলেন। ভাইয়া 11 নাম্বারটা আরেকবার বুঝাইলে ভালো হয়। 11 নম্বর, আচ্ছা ঠিক আছে, রিয়াদের কোশ্চেন বলেন, রিয়াদ কত নম্বর কোশ্চেন আছে বলেন। ভাইয়া আমার 5 নম্বরে সামনের পেজে। 5 নম্বর, জি ভাইয়া। 5 নম্বর তো পার হয়ে চলে আসলাম রিয়াদ, এটা আমি পরে আপনার সাথে দরকার হলে আমি আরেকটা আলোচনা করে দিব, ওকে ভাইয়া, নো প্রবলেম, আমি ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে এবার মিউট করে দেন সবাই, এবার সৃষ্টি বলছে কোশ্চেন নাম্বার 11, আপনাদের যাদের যাদের প্রবলেম আছে তারা আবার দেখেন কোশ্চেন নাম্বার 11 কি বলতেছে। এখানে দেখেন সৃষ্টি ভালো করে খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে বলছি যে সব সময় শকুনের মতো চোখটা নিয়ে রাখবেন আপনার অ্যাডজেক্টিভের দিকে, অ্যাডজেক্টিভের দিকে যদি চোখটা নিয়ে রাখতে পারেন তাহলে আপনার মোটামুটি 70% কাজ শেষ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে, যদি আপনি অ্যাডজেক্টিভের দিকে কোশ্চেনটা নিতে পারেন। যেমন দেখেন এখানে অ্যাডজেক্টিভটা কি, কেয়ারফুল, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারফুল, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি বলতে পারেন যে ভাইয়া অ্যাডজেক্টিভকে আমরা নেব কেয়ারফুলকে নেব নাকি কেয়ারফুলিকে নেব, আসলে এখানে অ্যাডজেক্টিভ বলতে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব, দেখেন কিভাবে চালায়, কেয়ারফুলি চালায়, কিভাবে কেয়ারফুলি। আর আপনাদের মনে আছে হয়তোবা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ডিগ্রি কিন্তু শুধু অ্যাডজেক্টিভের মধ্যে কম্পারিজন না, ডিগ্রি কিন্তু অ্যাডভার্বের মধ্যেও তুলনা করে, তাই না? তাহলে আপনি এখন কি বলবেন, আচ্ছা আমি যদি আপনাকে বলি সৃষ্টি, আপনি একটু আমাকে সৃষ্টি একটু আনমিউট করেন তো ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো যে যদি আমি এটুকু আপনাকে দিই যে হি ড্রাইভস মাচ, আপনি কি কেয়ারফুল বলবেন নাকি কেয়ারফুলি বলবেন? কেয়ারফুলি। কেয়ারফুলি, কেন কেয়ারফুলি দিলেন, কারণ এখানে এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, তাহলে এখন আপনি অ্যাডভার্বটা যদি চেঞ্জ করেন তাহলে আপনি কি এখানে কি দিবেন, মোর কেয়ারফুলি, মোস্ট কেয়ারফুলি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে পজিটিভে কেয়ারফুলি, আর কম্পারেটিভে মোর কেয়ারফুলি, আর সুপারলেটিভে মোস্ট কেয়ারফুলি। তাহলে এখানে দেখেন এই যে এখানে মোর কেয়ারফুলি দেওয়া আছে, এখানে মাছের সাথে কিন্তু তুলনা হচ্ছে না, এখানে হয়ে গেল কি মোর কেয়ারফুলি। কম্পারেটিভ আছে যেহেতু দেন আছে, তাহলে হি ড্রাইভস মাচ মোর কেয়ারফুলি দেন হি নিডস টু ডু। সৃষ্টি এনি কমপ্লেইন, কমপ্লেইন থাকলে বলেন, আবার বলুন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। যে কোনো সমস্যা নাই তাহলে, ঠিক আছে। আর আমি আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু এগুলো কিন্তু আপনাদেরকে ড্রাইভে সব দিয়ে দিব, আপনাদের জন্যই তো আমরা করতেছি, না দেওয়ার কিছু নেই, ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দিব আমি ড্রাইভে। সো এগুলো কালেক্ট করবেন এবং এগুলো ভালো করে বুঝেন, যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে বুঝেন। ওকে রিয়াদ মোহাম্মদ বলেন কি কোশ্চেন আছে। ভাইয়া এখানে মাছ আবার মোর দুইটা কম্পারেটিভ হয়ে গেল না? না 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 না, মাছ আলাদা জিনিস, মাছ শুনেন আমি বলি আপনাকে, মাছটা হচ্ছে বেসিক্যালি আপনার কম্পারেটিভ ফর্মের জন্য আছে। রিয়াদ আপনারা একটু ভালো করে বুঝেন, মাছটা হচ্ছে আপনার কম্পারেটিভ ফর্মে। আমি বলি আপনাকে, দাঁড়ান একটু মার্কের অপশনটা নিয়ে নিই। মাছটা হচ্ছে আপনাদের কম্পারেটিভ ফর্মে আছে, বাট অ্যাডজেক্টিভ যেটা আছে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা এখানে অ্যাডভার্ব যেটা বলছি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাকে বলছি, এটার সাথে তো এটার কোনো তুলনা নাই, এটার সাথে এটার কোনো তুলনা হবে না। অ্যাডভার্বকে আপনি অ্যাডভার্বের মধ্যে চেঞ্জ করতে হবে। আপনি যদি এখন বলেন
যে বিউটিফুল, তাহলে এখানে আপনাকে বলতে হবে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখন তার সামনে যদি আপনার একটা কোনো যদি আপনার কম্পারেটিভ ফর্মে যদি কোনো নির্দেশক বা চিহ্ন থাকে, এটার সাথে আপনার কোনো এটার সাথে মিঙ্গল বা এটার সাথে কোনো অ্যাডজাস্ট হবে না। মাছকে মাছের জায়গায় রাখতে হবে আপনাকে। এটা আপনাদের সামনে আরেকটা নিয়ম আসবে, তখন আপনি খেয়াল করিয়েন, আপনার বিষয় আরো বেশি ক্লিয়ার হবে। সামনে নিয়ম আসবে, আরেকটা এক্সাম্পল আসবে আপনাদের, একটু হলে চোখটা রাখেন। আচ্ছা, পরের পেজটাতে যাচ্ছি আমি। আমি পরের পেজটাতে চলে যাচ্ছি, একটু খেয়াল করবেন। 3 নম্বর পেজে চলে যাচ্ছি। এবার রিয়াদ আপনি লাইনে আসুন তো, এবার আপনার সাথে কথা বলি। রিয়াদ আনমিউট করেন। রিয়াদ শুনতে জি পাচ্ছেন? ভাইয়া। নেন এবার 1 জি নম্বর ভাইয়া। কোশ্চেনটা পড়েন। 1 নম্বর কোশ্চেনটা পড়েন, আমি বাকিগুলো একটু ইয়াগুলো মিশাই দিচ্ছি, ডট গুলো। 1 নম্বর কোশ্চেনটা পড়েন। ভাইয়া এটা তো আগেই সলভ করলাম, এটা তো এ হবে। কোনটা হবে? এ। এ কেন এ হলো একটু বলে দেন, খুব কুইক বলে দেন। কারণ অফ দ্য টু থাকলে আমরা প্লুরাল ইউজ করি, ঠিক আছে, কিন্তু অফ দ্য টু থাকলে আমরা মানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। আচ্ছা, এখানে আপনার কোশ্চেনটা কি বলছে বলেন দেখি। Incorrect. ইনকারেক্ট, তাই না? Yes, ইনকারেক্ট। ভাইয়া, আচ্ছা, এই কোশ্চেন incorrect. আমরা আগে সলভ করছি। এবার আসেন 15 নম্বর কোশ্চেনটা সলভ করেন। বিসিএস এর কোশ্চেন, 18তম বিসিএস এসছে কোশ্চেনটা, সলভ করেন। এবং খেয়াল করেন এখানে কতগুলো আসছে কোশ্চেন, খেয়াল করেন কতবার আসছে, সলভ করেন এটাকে। prices for bicycles can run dash টাকা 2000. prices for bicycle আসলে হয় না, bicycles can run dash টাকা 2000, dash টাকা 2000। ভাইয়া এ। হ্যাঁ, এ নাম্বার। এ। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস বলেন, আপনার মনে একটা কোশ্চেন থাকতে পারে, ভাই আপনারা তো বলছিলেন যে এও হতে পারে সো হতে পারে, মানে যেটা আমাদের অ্যাফার্মেটিভে মনে ভাইয়া আছে সো তো আপনাদের? নেগেটিভের ক্ষেত্রে হয়। হ্যাঁ, সো তো সোটা আমরা নেগেটিভের নেগেটিভের ক্ষেত্রে, ক্ষেত্রে। ও সরি সরি, হ্যাঁ সোটা নেগেটিভের ক্ষেত্রে, আমি একটু ভুল বললাম আপনাকে। না ঠিক আছে, সোটা নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা শুনেন, যেখানে এটা বলছিলাম, এই বারবার একই সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা জানি এই যে এখানে একটা নিয়ম লিখে দিয়েছি, দেখেন এই যে এস এস, এটা কিসের ক্ষেত্রে? অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আমি একটু ভুল করে বলে ফেলছিলাম নেগেটিভ ক্ষেত্রে। আচ্ছা, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আর সো এস এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। আপনারা যদি কেউ না বুঝে থাকেন, আপনারা চাইলে একটু নোট নিয়ে রাখতে পারেন খাতার মধ্যে, এবং লিখে রাখবেন 15 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দিয়ে আপনারা একটু লিখে রাখেন কোশ্চেন নাম্বার 15। তারপর আপনারা এই নোটটা নিয়ে রাখেন যে এস সবসময় অ্যাফার্মেটিভে বসবে, আর সো এস সবসময় নেগেটিভে বসবে। ঠিক আছে? যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আপনারা দেখেন এখানে বলছে এস আছে, বাকি আবার এস নাই, তাহলে এটা বাদ। এখানে সো আছে, এস আছে, তাহলে এটা কি নেগেটিভে, কিন্তু এটা আমাদের কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা বাদ। এস আছে বাট পরে এস নাই, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের এখানে দেখেন এস আছে, এস আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? আপনারা যারা এর আগের ক্লাসগুলো হয়তো ঠিক মতো যদি না বুঝে থাকেন, এই আনসারটা একটু লিখে নেন যে এস হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, আর সো এস হচ্ছে আমাদের নেগেটিভে। ওকে রিয়াদ, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এই যেটা করেন, হানি ইজ ড্যাশ সুইট। বিশেষ আসা একটা কোশ্চেন, হানি ইজ ড্যাশ সুইট। রিয়াদ আছেন না? নাই? ভাইয়া আমার মনে হচ্ছে এ ইউজ করাটা সেফ হবে। এ সেফ। আচ্ছা, এখানে আনসারটা আপনাদের এই হবে। ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের এ। আবার বলছি আনসার এ কেন, এটা বলে দিচ্ছি আপনাদেরকে, আমি একটু খেয়াল করেন। বারবার একই সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না আমি। আচ্ছা দেখেন এখানে বলছে হানি ইজ ড্যাশ সুইট। এখানে এই যে সুইট, সুইট কি বলেন তো আপনাদের? এখানে সুইট শব্দটা কি? রিয়াদ বলেন তো, সুইট শব্দটা কোন অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে যদি আমরা এখন মডিফাই করি, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভেরি। ঠিক আছে, এখানে আমাদের আনসারটা ভেরি। এটা ছোট একটা কোশ্চেন, বাট এই ছোট কোশ্চেনটা দেখেন আপনাদের বিসিএস এ এসছে, 29 বিসিএস এ এসছে, জগন্নাথে এসছে, 2009-10 এসছে। তেমন কঠিন কোশ্চেন একটা। আচ্ছা, তাহলে আসেন এবার পরে কোশ্চেনটা মুভ করি আমরা।
কোশ্চেন নাম্বার 17, বাপরে বাপ কত জায়গায় এসে দেখেন, খেয়াল করেন। এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা সবাই একটু খেয়াল করবেন, কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, খেয়াল করেন কোন কোশ্চেনটা হবে। বলছে এই যে আমরা পড়ছিলাম না নীল, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, ঠিক আছে। তারপর আবার বলছে যে নীল is longest river in Africa. সি নাম্বার বলছে নীল is longest river in Africa, the Nile is the longest river in Africa. আনসার কি হবে ভাইয়া the Nile is the longest river in Africa, D. আনসার হবে ডি। এ নাম্বারটা কেন হবে না? কারণ এখানে দা প্লাস মানে দা নাই, ভেরি গুড। এখানে কি নেই? এখানে দা নেই। এখানে Superlative, আপনারা এখানে দেখতেছেন তো যে দা আপনারা নেই। জানেন যে সুপারলেটিভ এর আগে কি বসে, সুপারলেটিভ এর আগে বসে হচ্ছে দা, তাহলে এখানে কি নেই? দা নেই। তাহলে এ নাম্বার আনসারটা হইতে হইতে হয়নি, ঠিক আছে। এখানে এ নাম্বার আনসারটা আমাদের হইতে হইতে হয়নি। ওকে, তাহলে এবার আসেন আমি যদি পরেরটাতে মুভ করি, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখেন বিসিএস এর একটা কোশ্চেন প্লাস রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে, সমাজসেবা অধিদপ্তর অফিসারে এখানে এসেছে। দেখেন, আই থট দ্যাট ড্যাশ ওয়াজ দ্য লাস্ট ওয়ান, I thought that the dash was the last one. কি রিয়া, তাড়াতাড়ি বলেন, এত সময় নেওয়া যাবে না। রিয়াদ, এ মনে হচ্ছে, কিন্তু এ তো হবে না। আচ্ছা দেখেন আপনার এ নাম্বারটা মনে হচ্ছে রিয়াদ। ভাইয়া এটা পারবো না। আচ্ছা আপনি এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমরা এখানে প্রত্যেকটাতে কি ইউজ করছে? দা মোস্ট, মানে কি দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। এখানেও দেখেন সুপারলেটিভ ফর্মে রাখছে, এখানেও দেখেন সুপারলেটিভ ফর্মে রাখছে, রাখে নাই? তাহলে আপনার ভাইয়া? এখানে যেহেতু সুপারলেটিভ ফর্মেই রাখছে, তাহলে প্রথমে এ নাম্বার আর বি নাম্বার আগেই বাদ, কারণ এখানে দা দা প্রিটিয়েস্ট হওয়ার কথা ছিল বি নাম্বারে, এখানে শুধু প্রিটিয়েস্ট দিয়ে দিছে। আর এখানে দা মোস্ট প্রিটিয়েস্ট হবে না, দা প্রিটিয়েস্ট হবে, এখানে মোস্ট শব্দটা অতিরিক্ত দিয়ে দিচ্ছে এখানে, এই দুটো বাদ। সি নাম্বারে আসি, দা প্রিটিয়েস্ট ওয়ান ফ্রম অল, এটা তো কোনোদিন পড়িনি আমরা, আমরা কি পড়ছি? অফ অল নামে কোনো কিছু পড়ছি, অফ অল মনে আছে আপনাদের? সুপারলেটিভে জি কি হয়? ভাইয়া, অফ অল। তাহলে এখানে আনসারটা হবে আমাদের ডি নাম্বার, দা প্রিটিয়েস্ট ওয়ান অফ অল, দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল। মানে ওয়ান বলতে কি, যে সবার চেয়ে সে সবচেয়ে বেশি প্রিটিয়েস্ট, ঠিক আছে। ওকে, আর সবাই মার্ক করে রাখেন, কারো কোনো কোশ্চেনের প্রবলেম হলে সবাই মার্ক করে রাখবেন, সবাই একটু মার্ক করে রাখবেন যদি কোশ্চেনের প্রবলেম হয়, সবার শেষে আমি বলে দেবো। এবার রিয়াদ নেন, তাড়াতাড়ি বলেন, এটা পারার কথা, এটা না পারার কিছু না। বিজিএস্ট। বিজিয়েস্ট, এটা বিজিয়েস্ট, এটা দা আছে তাহলে কি হবে? বিজিয়েস্ট, ঠিক আছে, দা আছে তাহলে হবে হচ্ছে বিজিয়েস্ট। ভেরি গুড। আচ্ছা এবার চলেন তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 এ মুভ করি, 3 নম্বর পেজে যাই আর কি, 1 2 3। না না 3 নম্বর তো আমাদের হলো, 3 নম্বর তো হয়ে গেছে, 4 নম্বরে যাই। আচ্ছা রিয়াদ মিউট করে দেন, আমি আরেকজন নতুন পার্টিসিপেন্টের সাথে কথা বলতে যাচ্ছি, তার সাথে আমি একটু কথা বলবো। এবং ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিছু নেই, আপনি ভুল আনসার বলেন, সমস্যা নেই, ভুল করার জন্যই তো এখানে এসেছেন, তাই না? বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মাচ কারেজ, আপনার সেই সাহসটা থাকতে হবে যেন আমরা কোশ্চেনটাকে ফেস করতে পারি, ঠিক আছে। ওকে, আমি তাহলে দেখি একজন পার্টিসিপেন্টকে খুঁজে নিই। সিয়াম শাহরিয়ার লাইনে চলে আসেন, সিয়াম শাহরিয়ার লাইনে আসেন। জি ভাইয়া। আচ্ছা লাইনে আসেন, আপনার অ্যাসাইনমেন্টটা তো দেরি করে দিয়েছেন কেন ভাই? দেখেন জানেন ওই টপিকে না যাই, একটু খেয়াল করেন। বলেন আপনার প্রথমে একটু বলেন যে 20 নম্বর আনসারটা কি হতে পারে, খুব কুইক বলেন। শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার। As beautiful her mother. অ্যাজ বিউটিফুল হার মাদার। আচ্ছা সিয়াম একটু আমাকে বলেন তো ভাই, যে অ্যাজ বিউটিফুল থাকলে তার আরেকটা অ্যাজ কই গেল? দুইটা অ্যাজ, আমি বলছি হয় অ্যাস অ্যাজ থাকবে, না হয় সো অ্যাজ থাকবে। বলিনি আপনাদেরকে অ্যাজ অ্যাজ থাকবে অথবা জি। সো অ্যাজ থাকবে। তাহলে এখানে আপনি সি নাম্বার আনসারটাকে বললেন, সি নাম্বার আনসারটা একটা অ্যাজ আছে আরেকটা অ্যাজ কই? এখানে একটা অ্যাজ আছে আরেকটা অ্যাজ কই ভাই বলেন? না ভাইয়া, এখানে থামো। She is beautiful but she is less beautiful as not
নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার হয়তো আচ্ছা, হবে। আপনি নট সো দিলেন, এটা কোন ফর্মার? পজিটিভে আছে না কম্পারেটিভে আছে না সুপারলেটিভে আছে? এটা পজিটিভেই আছে ভাইয়া। পজিটিভে। কিভাবে বুঝলেন পজিটিভে আছে? সেন্টেন্স তো দুটো আছে দেখতেছি এখানে। কোশ্চেন গুলো আসার কথা, ভাইয়া তাই না? একটু দেখেন, একটু সহজ বিষয়টা কিছু না, একটা খেয়াল করেন। 60 কোশ্চেনটা আমি তাহলে সবার শেষের দিকে নিই একেবারে, হ্যাঁ, এখন না নিই আর। একটা জিনিস খেয়াল করেন, আপনারা মনে রাখবেন, আপনারা তো জানেন যে এন্ড, বাট, অর, ইয়েট থাকলে তার দুই পাশে কি থাকে? দুইটা পূর্ণাঙ্গ ক্লজ থাকে, ক্লজ থাকে। এই একটা ক্লজ, জি এই একটা ক্লজ। খেয়াল করছেন? দুইটা ক্লজ। তার মানে এখন জি বাটের এই পাশে কি আছে এটা আমাদের দেখাতে হবে, এটা আলাদা সেন্টেন্স, এটা নিয়ে আমাদের কথা বলার কিছু নেই। আমাদেরকে কথা বলতে হবে শি ইজ ড্যাশ হার মাদার। এখন আপনি যদি দেখতেছেন যে শি ইজ ড্যাশ হার মাদার, তাহলে এখানে এই যে মোস্ট বিউটিফুল, এখানে দা নেই, এটা দেওয়া যাবে না। শি ইজ লেস্ট বিউটিফুল, দেন কই? দেন নেই, দেন থাকলে দিতে পারতাম হয়তো, বা চিন্তা করতে পারতাম দেন থাকলে। আর এখানে অ্যাজ আছে, আর একটা অ্যাজ নেই, বাট এখানে কি আছে? নট, সো, অ্যাজ দুটাই আছে। তাহলে এখানে কি? শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। সে তার মায়ের মতো অতটা সুন্দর নয়। এখানে কিন্তু বলিনি যে চেয়ে তার মায়ের চেয়ে সুন্দর, আমি বলছি তার মায়ের মতো অতটা সুন্দর নয়। সিয়াম, ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এবার পরের কোশ্চেনটাতে চলে যাই আমরা, পরের কোশ্চেনটাতে আনসার দেব না। কোশ্চেন নাম্বার 11, 21। একটু এটা মানে একটু আগে সলভ করলাম, তাই না সিয়াম? জি ভাইয়া। জি সি আচ্ছা, নাম্বার। কোশ্চেন নাম্বার 22 এটা করো। কোশ্চেন নাম্বার 22, which one is the correct sentence? Today is comparatively better today, he is comparatively better today. Number B বলছি he is good today than before. Number C বলেছি he is better today. Number 3, he is best today than yesterday. He is best today than yesterday. আচ্ছা, সৃষ্টি বারবার হাত তুলতেছেন, সিয়াম চিন্তা করেন, আমি সৃষ্টি কোশ্চেনটা একটু শুনে নিই, হ্যাঁ? জি ভাইয়া। ওকে, সৃষ্টি ভাইয়া বলেন। টাচ পড়ে তো বুঝিনি? ইচ্ছা করে দেইনি, ও আচ্ছা টাচ লাগিয়ে। আচ্ছা আচ্ছা। কম্পিউটার স্ক্রিন মানে বলতেছে হে স্যার স্যার টাচ মি টাচ মি টাচ মি, ঠিক আছে। আচ্ছা, যাও দেখেন সিয়াম বলেন কোশ্চেন নাম্বার 22। হি ইজ গুড টুডে। এই কোশ্চেনটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আপনাদের। বি নাম্বারটা। আচ্ছা, সিয়াম বলছেন বি নাম্বারটা আনসার। সিয়াম বলছে আনসার হচ্ছে আমাদের বি নাম্বারটা, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন সিয়াম, আমি আপনাকে একটা কথা বলি। এই যে দেখেন উপরে একটা নোটস নিয়ে নিচ্ছি, সবাই একটু নোটসটা নিয়ে নেন তো ভাই, সবাই একটু নোটটা নিয়ে নেন, সবাই একটু খাতার মধ্যে লিখে নেন যে টুডে থাকলে কম্পারেটিভ, টুডে থাকলে কম্পারেটিভ, টুডে থাকলে কম্পারেটিভ হয়, এবং দেন ইয়েস্টারডে, এই নোটটা একটু নিয়ে নেন, টুডে থাকলে কম্পারেটিভ হবে, এবং দেন ইয়েস্টারডে যেটা আছে এটা উজ্জ থাকে এখানে। দেন ইয়েস্টারডে এটা কি থাকে? উজ্জ থাকে। টুডে থাকলে কম্পারেটিভ হবে, টুডে থাকলে কম্পারেটিভ হবে, এবং দেন ইয়েস্টারডে কি থাকে? উজ্জ থাকে এখানে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন সবাই, এখানে ডি নাম্বার আনসারটা দিয়ে শুরু করি আমরা। দেখেন ডি নাম্বারটাতে একদম হুবহু কিন্তু আনসারটা চলে আসছিল, ঠিক আছে, কিন্তু এখানে বেস্ট দিয়ে দিছে। কম্পারেটিভে কখনো দেন থাকলে কম্পারেটিভে কখনো বেস্ট হয় না, কম্পারেটিভে কি হয়? বেটার হয়, তাই না? তাহলে এখানে যদি বেটার দিত যে হি ইজ বেটার টুডে দেন ইয়েস্টারডে, তাহলে মোস্ট প্রবাবলি এটাই আমাদের রাইট আনসার হতো, তাই না? বাট এবার আসেন হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, তাহলে এখানে এখন দেখেন কম্পারেটিভলি বেটার টুডে, টুডে এটা আপনার হয়ে গেছে রিডান্ডেন্সি, মানে কি বাহুল্য দোষ হয়ে গেছে। একবার কম্পারেটিভলি বলে দিচ্ছে, আবার বেটারও দিয়ে দিচ্ছে। বেটার মানে তো আমরা বুঝি যে দুইটার সাথে তুলনা, তারপর ডবল তুলনা হয়ে গেছে, এটাকে বলে বাহুল্য দোষ বা রিডান্ডেন্সি। সি নাম্বার আসেন হি ইজ গুড টুডে দেন বিফোর। হি ইজ গুড টুডে, আমরা আগেই বলেছি টুডে থাকলে কি হবে? কম্পারেটিভ হবে। এখানে আবার কি আছে? দেন আছে, তাহলে এখানে আবার গুড কেমনে হয়? অ্যাডজেক্টিভটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা তো গুড কখনোই হবে না। তাহলে এখানে আপনার আনসার হবে হি ইজ বেটার টুডে। এখানে বাকি আছে কি? দেন ইয়েস্টারডে, এটা উজ্জ আছে, তাহলে হি ইজ বেটার টুডে। এই কোশ্চেনটা কিন্তু মনে রাখতে হবে, এটা বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু মনে রাখেন, মেডিকেল আসা একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে, ব্র্যাকেটে আমরা লিখে রাখতে পারি দেন ইয়েস্টারডে। তার মানে দেন ইয়েস্টারডেটা কি থাকে আমাদের সিয়াম? এখানে এই উজ্জ থাকে। উজ্জ থাকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো এবার পরের কোশ্চেনে চলে যাই। ওকে, পরের কোশ্চেনে চলে যাই।
নেন সিএম 23 নাম্বার। এটা একবারে পারার কথা আপনার, একবারে মানে এক ধাপে কোপ দেবেন এটাতে। ভাই সি কোথায় নাম্বারটা। সি নাম্বারটা কেন সি নাম্বার? কারণ আমরা জানি যে সবার শেষে কখনো মাইন, হিজ, হার এগুলো কখনো হয় না, মি হয় না। আমি কখনো বলতে পারবো না যে হি ইজ বেটার দেন মি, আমাকে বলতে হবে কি হি ইজ বেটার দেন আই। তাহলে এখানে দেখেন একটাই আনসার আছে, সেটা হচ্ছে আপনার আই। তাহলে জয় বাংলা, এটাই আমাদের আনসার। ওকে, আচ্ছা তাহলে এবার আসি আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। মজা লাগতেছে কোশ্চেনগুলো করতে, সলভ করতে? জি। পারলে মজা লাগবে। দেখেন এটা সলভ করেন। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কুইক করেন। Picture was different. Find out the correct sentence. ভাই ডি নাম্বারটা। কত নম্বর? ডি। ডি নাম্বারটা আনসার, তাই না? একটু ভুল হয়ে গেল যে ভাই, এটা আনসার হবে এ নাম্বারটা। একটু বলি আপনাদেরকে, আনসারে আপনি একটু বাকি আনসারগুলো খোঁজার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে বলছে দ্য পিকচার ওয়াজ ডিফারেন্ট ফ্রম হোয়াট আই এক্সপেক্টেড। এখানে বলছে দ্য পিকচার ওয়ার, এখানে একটা জিনিস খেয়াল করুন তো, বি নাম্বারটা কেন ভুল? দ্য পিকচার একটা আছে, তাহলে কি ওয়ার এটা কোনো হবে? এটা তো সিঙ্গুলার আছে, তাহলে এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, তাই কি না? তাহলে এটা ভুল। ওকে, তারপরে আসি আমরা এবার যে দ্য পিকচার ওয়াজ ডিফারেন্ট। আচ্ছা বলে তো সেম ডিফারেন্টের সাথে টু হয় না, ডিফারেন্ট ফ্রম হয়? ডিফারেন্ট ফ্রম, এখানে ডিফারেন্ট টু কখনো হবে না। হ্যাঁ, যে ভিন্ন, ডিফারেন্ট ফ্রম। আবার এখানে দেখেন ডিফারেন্ট ফ্রম, এখানেও আছে ডিফারেন্ট ফ্রম। তাহলে একমাত্র একটাই আনসার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এ। দ্য পিকচার ওয়াজ ডিফারেন্ট ফ্রম হোয়াট আই এক্সপেক্টেড। আপনি বিষয়গুলো বুঝতে পারছেন? যদি আপনি একটু অন্যান্য আনসারের দিকে তাকান, তাহলে কিন্তু আপনার মেইন আনসারটা বের হয়ে আসবে। এগুলো যদি আপনারা আস্তে আস্তে ডেভেলপ হবে এগুলো আপনাদের। হ্যাঁ, আর আমি আপনাদের সামনে আরো অনেক কোশ্চেন সলভ করে দেবো। ওকে, এবার লাস্ট কোশ্চেন সিএম এর জন্য আমার পক্ষ থেকে, এই যেটা 24, এটা এটা তো আমরা করছি কি, এটা আমরা নীল দিয়ে হ্যাঁ করছি না? ভাইয়া করছি। আচ্ছা এটা আমরা করে ফেলছি, ঠিক আছে সিএম, এটা বাদ তাহলে। ওকে সিএম, আপনি এখন ইয়া করেন, মিউট করে দেন। আরেকজনকে জিজ্ঞেস করবো আমি এখন। দেখি কাকে জিজ্ঞেস করা যায়। সৃষ্টিকে জিজ্ঞেস করি। সৃষ্টি এবার লাইনে আসেন, আপনি এবার অনলাইনে আসেন। জি ভাইয়া, রেডি? রেডি। ওকে, এই নয়েজ হচ্ছে কেন? সৃষ্টি নয়েজ হচ্ছে কেন? এখন ঠিক আছে। নেন সৃষ্টি বলেন এবার, এই নাম্বারটা বলেন। There is much to be said on both sides. আচ্ছা, much to be said on. আপনি কোশ্চেনটা পড়েন, যেখানে বলছে এটা কি কোন কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি? এটা পজিটিভ ভাইয়া। পজিটিভ, কারণ এখানে অন্য কারোর সাথে তুলনাই নাই, ওর নিজের সাথে নিজের তুলনা। তাহলে ভেরি সিম্পল, এটা পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, তারপরটাতে আসেন। ওটা আপনাকে খালি একটু ঘাবড়ে যাচ্ছে। আপনি যখন দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ দেওয়া আছে, তার মানে আপনাকে এই তিনটার মধ্যে আনসার আপনার হবে এখানে। আচ্ছা তারপরে আসেন, এখানে নেন নাম্বার 27 বলেন। নাম্বার ডি খুব সহজ, 27 নম্বর খুবই সহজ সৃষ্টি, দ্রুত আনসার Most করেন। other, হ্যাঁ, নাম্বার 27 দেখেন ভালো করে। like most other ground. লাইক, হ্যাঁ লাইক। কেন লাইক হবে বলেন দেখি? ওই যে আমরা তিনটা শব্দ শিখছিলাম, দা সেম অ্যাজ, সিমিলার টু আর লাইক। এরা কি হবে? ভার্বে সব সময়, এরা সেন্টেন্সে সব সময় মাঝখানে বসবে। ওকে, এবার চলে যান এই জায়গাটাতে। কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28। Last year Motin earned dash his brother. Question number 28. Last year Martin. ভাইয়া অ্যানসার গুলো দেখতে পাচ্ছি না। ও আনসার তো আমি দিইনি না। আচ্ছা আচ্ছা, নেন বলেন। Last year Martin as much as
ভেরি গুড, অ্যাজ মাচ অ্যাজ। আচ্ছা এখানে অ্যাজ মাচ অ্যাজ কেন হলো আমি বলে রাখি, আপনারা জানেন একটা শব্দ, Uncountable. না না এখানে একটা বলে রাখি, এখানে টুয়াইস শব্দটা আছে। আপনারা জানেন টুয়াইস শব্দটা থাকলে হয় অ্যাজ মাচ অ্যাজ হয়, না তো অ্যাজ কি হয়, আরেকটা কি হয় সৃষ্টি বলতে পারবেন? না ভাইয়া। যদি আপনাদের ফ্র্যাকশন থাকে মানে টুয়াইস থ্রাইস এগুলো যদি থাকে তাহলে হয় আপনাদের অ্যাজ মাচ অ্যাজ হবে অথবা অ্যাজ মেনি অ্যাজ হয়। ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ হয়। ঠিক আছে, তো ইন দ্যাট কেস আমি যদি বলি এখানে একটা আছে অ্যাজ মেনি অ্যাজ আর এখানে অ্যাজ মাচ আছে, বাট এটা নাই, বাট এখানে আছে অ্যাজ মোর অ্যাজ। তো এই দুটো বাদ, আপনাদের এই দুটো অপশন কিন্তু বাদ, বি আর ডি বাদ। আর আপনাদের কি হবে, অ্যাজ মাচ অ্যাজ হবে অথবা অ্যাজ মেনি অ্যাজ হবে। যেহেতু এখানে আর্নিং এর প্রসঙ্গ আসছে, আর্নিং কিন্তু কাউন্টেবল না। আমি যদি টাকা বলতাম তাহলে কাউন্টেবল হতো, বাট আর্নিং কিন্তু কাউন্টেবল না। ঠিক আছে, সেহেতু এখানে আমরা দেখতে হবে অ্যাজ মাচ অ্যাজ, আর যদি কাউন্টেবল হতো তাহলে আমরা বলতাম অ্যাজ মেনি অ্যাজ। তাহলে আমাদের দেখেন আনসারগুলোকে আমরা কিভাবে আগে বাদ দিয়ে দিচ্ছি, আমরা যেটুকু জানি তার উপর বেস করে আমরা আনসারগুলোকে আগে বাদ দিয়ে দিই। ঠিক আছে, তারপর যেগুলো থাকবে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো ঠিক আছে, আমি এবার পরেরটাতে চলে যাচ্ছি। রেডি? পরের কোশ্চেন হচ্ছে দিল্লি ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ। এটা পারবেন আপনি, এটা বাদ, বিজিয়েস্ট, তাই না? এটা বলেন, জি ভাইয়া। এটা বলেন দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট। Stronger. ও স্ট্রঙ্গার ভাইয়া একটু বলেন। stronger. জি ভাইয়া, stronger. স্ট্রঙ্গার সহজ সহজ জিনিস, কঠিন না। আচ্ছা এবার বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা করেন দেখি সৃষ্টি, একদম জয় বাংলা বলে একবারে কোপ দিবেন, এটা খুবই সহজ, দেখলে বুঝতে পারবেন। এ কত এ নাম্বার? হবে ভাইয়া। এ এ। মারডা রে ভাই, I have. আপনি জানেন না যে হিম হিজ এগুলো কখনো They শেষে হয় না। his. না না না, His হি হবে। হবে, হি হবে। আমি বলেছি সাবজেক্টিভ ফর্ম সবসময় বসে। আমি বলেছিলাম না যে হি ইজ নট বেটার দেন আই, হি ইজ নট বেটার দেন মি বললে ভুল হবে, হি ইজ নট বেটার দেন আই। তাহলে এখানে কি বসবে, আই বসবে, উই বসবে, হি বসবে, সি বসবে, বাট হিজ বসবে না, হার বসবে না, তারপর আজ বসবে না, দ্যাম বসবে না। ঠিক আছে, তাহলে এখানে একটাই আছে, দেখেন হিম আছে, হিম আছে, হিজ আছে, এখানে কি হবে, হি হবে আনসার। কথাটা কি জি বুঝতে ভাইয়া। পারছেন নাকি আবার বলবো? এটা কিন্তু না ভাই ইম্পর্টেন্ট, ঠিক এটা নিব আছে এটা। এটা ইম্পর্টেন্ট নিব আপনাদের, একটু খেয়াল করবেন। এটা বলেন দেখি সৃষ্টি, এটা পারার কথা আপনাদের, খুব কুইক বলবেন। এগুলো শিখছি অলরেডি, আমরা শিখে গেছি অলরেডি আমরা। The higher its freezing temperature. দা হায়ার, কেন দা হায়ার হবে খেয়াল করেন, দা লার্জার, larger. দা প্লাস কম্পারেটিভ, দা যে এখানে দা হায়ার আর ড্রপ অফ ওয়াটার। ঠিক আছে, দা লার্জার, তাহলে এখানে দা প্লাস কম্পারেটিভ দা হায়ার। ঠিক আছে, এখানে হবে আনসারটা কোনটা হবে আমাদের? A. আনসারটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সৃষ্টি, মিউট করে দেন। আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি, আরেকজন আনমিউট করেন। দেখি এই রেজা সাহেব, রেজা সাহেব আনমিউট করেন। রেজা সাহেব জি জোরে স্যার। কথা বলেন। হ্যাঁ একটু শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, একটু ওয়েট করেন। এতক্ষণ যেগুলো প্রবলেম গুলো বুঝতে পারছেন না? কোনো কমপ্লেইন আছে রেজা? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, বাসায় একটু দেখে নেবেন। আমি পিডিএফটা আপনাদেরকে ইয়াতে দিয়ে দেবো আজকে, আমি আপনাদের ড্রাইভের লিংক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন এটা। হ্যাঁ, বা এগুলো আপনাদের থেকে যাবে। আচ্ছা, সবাই যারা আছেন তাদেরকে একটা ছোট একটা নোটিশ দিই, আপনাদেরকে একটা নোটিশ দিই, সবাই একটু মাথায় রাখবেন, সবাই একটু নোটিশটা মাথায় রাখবেন। এই মিউট করে দেন তো বাকিরা, বাকি সবাই শুধু রেজা থাকে। তাহলে একটু লাগে, আমি ফুটবো না না যায়। কে কথা বলছে রে? ওয়েট করেন। আচ্ছা শুনেন, যেটা বলছিলাম যে আজকে এই যে যেইটা থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, এটা লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমি আবারও বলছি লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যে কাজটা করবেন, লিংকটা কপি করে আপনার ফেসবুকে যেখানে আপনি ডিগ্রি নোটটা সাবমিট করছেন না, মানে যেখানে আপনি ছবিগুলো আপলোড করছেন, সেখানে কমেন্টে গিয়ে লিংকটা রেখে দিবেন। কমেন্টে গিয়ে লিংকটা আপনি নিজে নিজে রেখে দিবেন। তার মানে আপনার ওখানে নোটটাও থেকে গেল, আর কোশ্চেন সলভ করার সময় আপনি লিংকে গেলে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, লিংকে গেলে আপনি পেয়ে যাবেন। শুধু লিংকটা শুধু কমেন্টে দিয়ে দিবেন, যেখানে আপনি ছবিটা আপলোড করছিলেন সেখানে গিয়ে। যদি তাও না বুঝেন আমাকে অবশ্যই ফোন করে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো আপনাদেরকে, বা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো একটু পরে। হ্যাঁ, একটু পরে দেখাই দেবো। আচ্ছা আসেন, রেজা সাহেব বলেন, প্রথম আনসারটা বলেন, এটা তো আপনি পারবেন মনে হয়। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট দেখেন, জি, কোনটা আমার ইনকারেক্ট? মনে হচ্ছে দ্য বেস্ট অফ দ্য টু গার্লস। এ নাম্বারটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ এখানে হওয়ার কথা ছিল কি, দ্য বেটার। হওয়ার কথা ছিল কি, জি। দ্য বেটার। ওকে, নাম্বার 34, নাম্বার 34 এ আসেন এবার। নেন নাম্বার 34 বলেন।
He is clever than a fox. এটা তো হইলো না ভাই, আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে আমি আপনাদেরকে যে লাস্টের দিন যে একটা ঘর করে আপনাদেরকে কম্পেয়ার করে করে পড়াইছিলাম, মনে আছে আপনাদের? ওখানে যেমন বলছিলাম নো আদার থাকলে দেন এনি আদার অথবা দেন অল আদার, তারপর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার প্লাস হচ্ছে এটা। আমার প্রশ্নটা বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, তাহলে অ্যাজ আছে, তাহলে আমরা যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে আমাদেরকে কি করতে হবে? নট দিয়ে করতে হবে, উল্টা করতে হবে। উল্টা করতে হবে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ তাহলে এখন দেখেন এগুলোর মধ্যে নেগেটিভ মাত্র একটাতেই আছে, একদম নেগেটিভ একটাতেই আছে, তাহলে একটাতে যদি আছে তাহলে আপনার আনসার কোনটা হবে? এটাই আনসার হবে আপনাদের। আ ফক্স ইজ নট ক্লেভারার দেন হি। আবার এখানে দেখেন সি নাম্বারটা দেখেন, ক্লেভার আছে, এটা আনসার হওয়ার প্রশ্নই নেই, ক্লেভার আছে আনসার হওয়ার প্রশ্নই নেই। আচ্ছা এখানে এই যে এখানেও ক্লেভার আছে, এটাও আনসার হবে না, তাহলে আনসার হওয়ার সম্ভাবনা থাকতে পারতো আপনার হয় বি নাম্বার না হয় ডি নাম্বার, কিন্তু এখানে নট আছে এই জন্য আমরা ডি নাম্বারটা আনসার দিই। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে চলেন এবার আমরা পরে কোশ্চেন মুভ করি। রেজা সাহেব নেন, এখানে আসেন। মাই স্টুডেন্টস স্লিপলেস নাইটস বিকেম ড্যাশ অ্যাজ দ্য ফাইনাল অ্যাপ্রোচড। কি হবে? ড্যাশ অ্যাজ দ্য ফাইনাল অ্যাপ্রোচ। As frequently. না না হয়নি, এখানে হয়নি। বলেন, আপনাকে খেলাটা বুঝতে হবে এখানে। এই সবাই একটু খেয়াল করবেন, এখানে একটা মারাত্মক খেলা আছে, দেখবেন সবাই। দেখেন আমি বলে দিচ্ছি, দেখেন খেয়াল করেন। আপনি যদি শুধু মনে রাখেন যে অ্যাজ হবে তাহলে তো সমস্যা। ঠিক আছে, আপনি একটু খেয়াল করেন, আপনাকে প্রথমে বলেছিলাম আগে অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের দিকে খেয়াল করবেন, অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের দিকে। এখানে দেখেন ফ্রিকুয়েন্ট শব্দটা আছে, ঠিক আছে, ফ্রিকুয়েন্ট শব্দটা এখানে আছে। তাহলে এখন দেখেন এখানে ফ্রিকুয়েন্টলি আছে, তাহলে হয় এখানে একটা অ্যাডজেটিভ আছে, না হয় এখানে কি একটা অ্যাডভার্ব আছে, তাই কি না রেজা সাহেব? জি আচ্ছা, হয় অ্যাডজেটিভ আছে না এখানে অ্যাডভার্ব আছে। তাহলে এখন যেহেতু আমাদের কম্পারেটিভ ফর্মে দেখেন এখানে বলছে মাই স্টুডেন্ট স্লিপলেস নাইট বিকাম ফ্রিকুয়েন্ট, বিকাম সো ফ্রিকুয়েন্টলি কখন হয়? আমি যদি শুধু এটুকু বলি সো ফ্রিকুয়েন্টলি হবে না, বিকাম ফ্রিকুয়েন্টলি কি হবে? মোর ফ্রিকুয়েন্ট, মোস্ট ফ্রিকুয়েন্ট। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে অ্যাজ ফ্রিকুয়েন্টলি দেওয়া আছে, এখানে আমাদের অ্যাডজেটিভ, তো আমাদের এখানে তো অ্যাডজেটিভ বসাইতে হবে, এখানে তো আমাদের অ্যাডভার্ব বসালে হবে না, কারণ এখানে তো কোনো আমাদের অ্যাডজেটিভই নাই যে আমরা অ্যাডভার্ব বসাবো। যদি একটা এক্সট্রা অ্যাডজেটিভ আগে থেকে থাকতো তাহলে আমরা অ্যাডভার্বটা বসাইতাম, বাট এখানে যদি কোনো অ্যাডজেটিভ নাই তাহলে আমাদেরকে আগে প্রথমে কি বসাইতে হবে? অ্যাডজেটিভটা বসাইতে হবে আগে। তাহলে অ্যাডজেটিভ মাত্র এখানে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, ফ্রিকুয়েন্টলি 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 প্রত্যেকটা আমাদের অ্যাডভার্ব। তাহলে একটা মাত্র অ্যাডজেটিভ আছে কোনটা? মোর ফ্রিকুয়েন্ট। তাহলে এখানে দেখেন মাই স্টুডেন্টস স্লিপলেস নাইট, আমার ছাত্রদের নির্ঘুম রাত, বিকেম মোর ফ্রিকুয়েন্ট অ্যাজ দ্য ফাইনাল অ্যাপ্রোচ। এখানে অ্যাজ দ্য ফাইনাল অ্যাপ্রোচ মানে এখানে হিসেবে বোঝানো হয়েছে, অ্যাজ বলতে এখানে হিসেবে, এই অ্যাজ ফের ওই অ্যাজ না। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডজেটিভ হওয়ার কারণে এখানে শুধুমাত্র আমরা একটাই অ্যান্সার দেবো, সেটা হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট। এখানে কিন্তু অ্যাডভার্ব আনা যাবে না, অ্যাডভার্ব তখনই আনবো যখন আপনার সামনে অ্যাডজেটিভ থাকবে, তারপর আমরা অ্যাডভার্ব আনবো, তার আগে না। ঠিক আছে, আচ্ছা তারপরটাতে চলে, এটা করেন রেজা সাহেব। হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার, একটু আগে করলেন এটা। হি ইজ অ্যাজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার। আপনি এখানে ধরেন, এখানে আপনার অ্যাডজেটিভটা কোথায় আছে খেয়াল করেন। ফেরোশিয়াস, তাই না? তাহলে আমরা যদি এখন এটাকে মার্ক করি, আমি যদি আপনাকে এটা মার্ক করি তাহলে দেখি হি টাইগার ইজ নট, তাহলে নট ঠিক আছে, কারণ এখানে নট বসাইতে হবে। মোর ফেরোশিয়াস দেন হি, ঠিক আছে। আচ্ছা এখানে আসেন ডি নম্বরে হিম আছে, চোখে পড়ে গেছে হিম, তাহলে এটা কিন্তু আগেই বাদ, তাই না? সি নম্বরে আসি, আর টাইগার ইজ নট, তাহলে ফেরোশিয়াসের আগে ইয়া কই, ফেরোশিয়াসের আগে মোর অথবা মোস্ট দিতে হবে না, এটাও বাদ। ঠিক আছে, বি নম্বরে আসি, আর টাইগার ইজ নট ফেরোশিয়াস, এই মোর অথবা মোস্ট কই, এটাও বাদ। তাহলে আনসার হওয়ার মতো একটাই আছে, সেটা কি আমাদের এ। আপনি যদি কোথায় কোথায় ভুলগুলো আছে এটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার আনসারটা একদম কনফার্ম দেখা দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এবার চলেন পরেরটাতে। নেন এটা বলেন, এটা একটু বলেন,
I can speak German a little, but dash you do. But dash you I do. can a little, but সহজ এটা দেখেন। not as well as. Not as well as, very good. এখানে কেন হবে দেখেন, আমি আপনাকে বলি। এই যে আপনারা এখানে পেয়েছেন বাট, আপনারা জানেন বাট থাকলে এই পাশে একটা সেন্টেন্স হয়, এই পাশে একটা সেন্টেন্স হয়, তাই না? তাহলে এখানে যেটা আছে এটা নিয়ে তো কোনো শূন্যস্থান নেই, তাহলে এটা বাট। তাহলে এখানে আমরা দিতে পারি, যেমন দেখেন এখানে বলছে নট ওয়েল দেন, তাহলে এখানে তো ভাই অ্যাজ বলতে বা কিছু নেই, নট সো অ্যাজ কিছুই নেই, এটা হবে না। এখানে দেখেন নট সো বেটার, ঠিক আছে, নট সো বেটার ইউ ডু, ঠিক আছে, না নট সো বেটার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে নট সো বেটার, নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। আচ্ছা নট সো বেটার, নট সো বেটার অ্যাজ ইউ ডু, নট অ্যাজ বেটার অ্যাজ ইউ ডু, নট অ্যাজ ওয়েল। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে দেখেন এখানে যেহেতু, সরি আমি ভুলে গেছিলাম, এখানে যেহেতু পজিটিভ ফর্মে আছে, তাহলে এখানে বেটার হতে প্রশ্নই আসে না। বেটার তো আমাদের কম্পারেটিভ ফর্ম, তাই না? এখানে বেটার হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, বেটার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এখানে আমাদের এখানে হবে কি পজিটিভ ফর্ম। এই যে দেখেন গুড অথবা ওয়েল হচ্ছে আমাদের সবসময় পজিটিভ ফর্ম। আর আমরা জানি সো অ্যাজ অথবা অ্যাজ এগুলোর পরে এগুলো কিসের ক্ষেত্রে বসে, এগুলো হচ্ছে আপনাদের বসে হচ্ছে আমাদের পজিটিভ ফর্মে বসে, ঠিক আছে? ওকে, তারপরে আসেন করে দিই, এটাতে আসে your performance is dash than it was a month ago. বলেন কি হবে? Or B number, your performance is worse than it Worse. was a month ago. ঠিক আছে, worse, bad, এই যে bad হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম, worse হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, আর worst হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? ওকে, তারপরে আসেন এটাতে, এটা বলেন তো রেজা, পারা যায় কিনা? The book is so exciting I can hardly wait to get to, এখানে একটা দা আছে, হ্যাঁ, টু এর পরে দা হবে একটা, দা চ্যাপ্টার। স্যার আরেকটু উপরে নিন হ্যাঁ স্যার। হ্যাঁ একটু উপরে নিচ্ছি। লেটেস্ট চ্যাপ্টার। না না, লেটেস্ট কেন হবে দেখেন তো, লেটেস্ট যদি আমাদের সুপারলেটিভ ফর্মে থাকতো তাহলে লেটেস্ট হইতো। আসলে দেখেন এটা কোনো ডিগ্রি কন্টেস্ট ইয়ার মধ্যে পড়ে না। এখানে কি বলছে, আই ক্যান হার্ডলি ওয়েট টু গেট দ্য লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? এখানে লেটেস্ট, এখানে দ্য লাস্ট চ্যাপ্টার, কিন্তু কোনো ডিগ্রি না, কিন্তু এটা কোনো কম্পারিজন নাই। দেখেন এখানে কোনো কম্পারিজন আছে, এটা কোনো ডিগ্রির মধ্যেই পড়ে না এটা। আই ক্যান হার্ডলি ওয়েট টু গেট দ্য লাস্ট চ্যাপ্টার, আমি লাস্ট চ্যাপ্টারটা পাওয়ার জন্য, ঠিক আছে, মানে ধরেন বসে আছি বা অধীর আগ্রহে বসে আছি, তাহলে এটা কোনো ডিগ্রি? এটা কি কারোর সাথে কোনো তুলনা হয়েছে? তুলনা নাই, এখানে কোনো তুলনাই নেই। তাহলে আপনি ভুল করে আবার এখানে দা আছে এই জন্য সুপারলেটিভ দিকে মারে আসবেন, বিষয়টা তা না, এখানে দ্য লাস্ট চ্যাপ্টার। কথা বুঝতে পারছেন রেজা সাহেব? আবার বলছি, এই যে এক্সাম্পলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কোনো ডিগ্রির এক্সাম্পল না, এটা শুধু আপনাকে একটা এক্সাম্পল তুলে দিচ্ছে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে দায়ের পরে তো সুপারলেটিভ বসে, লেটেস্ট চ্যাপ্টার না, দা লাস্ট চ্যাপ্টার, দা লাস্ট চ্যাপ্টার। আর আমি যদি আপনাকে একটা কথা বলি, এখানে এটা খেয়াল করেন, আমরা জানি যে এখানে দেখেন দা লাস্ট চ্যাপ্টার মানে কি, যে আমার শেষের যে চ্যাপ্টারটা আছে সেটার জন্য আমি ওয়েট করতেছি। তো এখানে লেটেস্ট হওয়ার প্রসঙ্গ নাই, ঠিক আছে? লেটেস্ট হওয়ার প্রসঙ্গ এখানে হবে না, নিউ হবে না, দ্য নিউ চ্যাপ্টার না, দ্য বুক ইজ, আচ্ছা এখানে দেখেন এখানে একটা আনসার হতে পারতো নিউ চ্যাপ্টার, ঠিক আছে, কিন্তু এটা হবে না কেন? কারণ সামনের কথাটা কি বলছে দেখেন, দিস বুক ইজ সো এক্সাইটিং, এই বইটা খুবই এক্সাইটিং, আই ক্যান হার্ডলি ওয়েট টু গেট দ্য লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, মানে কি শেষ পার্টটা পড়ার জন্য। নিউ বলতে না, নতুন হলে তো তাহলে বুকটা সে এক্সাইটিং, এটা কিভাবে বুঝলো? এটা তো বোঝার কথা না তার, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের এই পেজে। এবার পরের পেজে মুভ করতেছি, সবাই রেডি হয়ে যাবেন, আরেকজনকে জিজ্ঞেস করবো, সবাই একটু রেডি হবেন, আমি আরেকজনকে নক করি। তন্ময় আছেন? তন্ময় তো আনমিট করতে ভাইয়া। ভাইয়া আমি সামনে ক্লাসগুলো একটু বাকি ছিল তো ওইগুলো শেষ করে আমি আচ্ছা তাহলে ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, রিজন গুলো একটু দেখেন।
হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে, পার্টিসিপেন্টস সোনালীর সাথে একটু কথা বলি। সোনালী কথা বলতে পারবেন? আপনার কি নেট উইক আছে না ঠিক আছে? ভাইয়া শুনতে পাচ্ছেন? একদম ফাটাফাটি শুনতে পাচ্ছি। না, রেডি হন। জি ভাইয়া। কোশ্চেন নাম্বার 40। ভাইয়া ডি হবে। এখানে বলছে অফ দ্য 4 বুকস দ্য গ্রিন ওয়ান ইজ ড্যাশ, দ্য গ্রিন ওয়ান ইজ দ্য ড্যাশ। তাহলে কি, যেহেতু এটা অনেকের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে তুলনা, তাহলে অবশ্যই এটা কি হবে? সুপারলেটিভ হবে, তাই না? তাহলে কি হবে? জি দ্য জি চিপেস্ট, দ্য ডি। চিপেস্ট। ওকে, চলে যাই এবার কোশ্চেন নাম্বার 41 এ। বলেন দিস ওয়ান ইজ বেটার ড্যাশ দ্য টু। সহজ। অফ দ্য টু, এ নাম্বার হবে। অফ দ্য টু এটা আমরা মুখস্থ, আমরা জানি যে অফ দ্য টু, ঠিক আছে। 42 তে আসেন, 42 তে আসেন। You will have to choose dash the two evils. You will have to choose dash the two evils. ভাইয়া এ হবে। এ নাম্বার আরেকটু দেখেন তো, চিন্তা করে দেখেন তো এ নাম্বারটা। আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে ইয়া বলেন তো সোনালী। ভাইয়া লেস। এটার তিনটা ফর্ম কি কি হবে বলেন? লেস আমরা তো জানতাম ভাইয়া লিটল লেস লিস্ট, তাহলে হ্যাঁ, লিটল লেস লিস্ট। তাহলে এখানে কি আছে? লেসটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্মে আছে, তাই না? জি কম্পারেটিভ ফর্মে ভাইয়া। আছে। তাহলে এখানে দেখেন, এখানে আসলে এটা আপনারটা এই আনসারটা হবে দ্য লেস অফ দ্য টু ইভিলস। ঠিক আছে, আপনাদের বইয়ে যে আনসারটা দেখবেন এখানে আপনার দেন দেওয়া আছে, দেনটা দিবেন না আপনারা, এটা আপনার আনসারটা দিবেন এটা। তো সবাই একটু খাতার মধ্যে লিখে নিতে পারেন যে 42 নম্বরের আনসারটা হবে হচ্ছে আপনার এ। ঠিক আছে, 42 নম্বর আনসারটা হবে হচ্ছে আপনার এ, দ্য লেস অফ দ্য টু ইভিলস। আচ্ছা, তারপর আসেন, এখানে সি নাম্বার আনসার দিচ্ছে, এটা হবে না। আচ্ছা, এবার আসেন নাম্বার 43, বলেন দ্য মোর শি ওয়ার্ক। খুব সহজ, দ্য মোর শি ভাইয়া ওয়ার্ক। বলেন দ্য লেস হবে। the less she achieved, the plus comparative, the plus comparative। দেখেন the plus comparative কোনোটাতেই নাই, একটাতেই আছে, সেটা হচ্ছে আমাদের এ নাম্বার। ওকে, এবার আসেন নাম্বার 44, the dash she tired, the dash she performed, the dash she tired, the dash she performed। tried, sorry, tired ভাইয়া was a tie, এটা বানানটা ভুল দেওয়া আছে এখানে, হ্যাঁ, এটা tried হবে। কি হবে বলেন সোনালী? এ। এ, the harder she tried, the plus comparative, the worse, এই যে ব্যাড থেকে ওয়ার্স, ব্যাড এর হচ্ছে ওয়ার্স, ঠিক আছে, এ নাম্বার। জি ভাইয়া। এবার আসেন 45 নম্বরে। 45 নম্বরে যে দ্য মোর শি ওয়ার্ক, আপনার কপালে কি সব একইগুলো পড়ছে নাকি? দ্য মোর শি ওয়ার্ক, জি ভাইয়া। দ্য the লেস more, শি অ্যাচিভ। the less she achieved, okay. The richer he gets, দ্য হ্যাঁ, the more, দেখেন একটাতেই আমাদের দেওয়া আছে the more, the plus comparative, the plus comparative দেখেন একটাতেই আছে এ নাম্বার, the more, ঠিক আছে। 47, এবার বলেন ছেলেটি যত পায় তত চায়, এটা ইংলিশ কি হবে? ছেলেটি যত পায় তত চায়। যত পায় তত চায়, সহজ তো। the more the boy gets, the more he wants, তাই না? যে যত তত হলে কি হয়? the more the plus comparative। আচ্ছা, শেষ। আপনাকে তাহলে পরের কোশ্চেনটা ধরি আমি আপনাকে, হ্যাঁ? জি ভাইয়া। রেডি হয়ে যাই আমরা। কোশ্চেন নাম্বার 61, staying in a hotel cost dash renting room in a dormitory for a week। এটা আমি দিচ্ছিলাম আপনাদেরকে, দেখেন। জি ভাইয়া। বলেন কি হবে? বি হবে। আনসার হবে বি, কেননা এখানে আমরা জানি ফ্র্যাকশন থাকলে as much as অথবা as many as হয়। যেহেতু রেন্টিং হচ্ছে আমাদের কি, রেন্টিং হচ্ছে আমাদের আনকাউন্টেবল। আনকাউন্টেবল, সেহেতু আমাদের কি হবে? as much as।
ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনার হিজিবিজি কত নিয়ম করে দিছে, এগুলা নিয়ম পড়তে যান না হ্যাঁ, আমি যেভাবে দিয়েছি শুধু সেভাবেই দেখবেন, এগুলা পড়িয়েন না। আচ্ছা, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, এবার বলেন কি হবে, এটা বলেন, এটা আমি আশা করবো আপনার কাছে ভালো কিছু। মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার। আচ্ছা এখন বলেন, এটা ভুল হওয়াটা অস্বাভাবিক ছিল না, স্বাভাবিক ছিল। এখন দেখেন আমি বলি আপনাকে, এখানে দা বেস্ট স্টোরি টেলার আছে না ভাই, একটা জিনিস খেয়াল করেন, দা বেস্ট স্টোরি টেলার মানে কি, এটা অবশ্যই সুপারলেটিভ ফর্মে আছে তাই না? যদি সুপারলেটিভ ফর্মে হয় তাহলে এখানে দেন হওয়ার তো কোনো প্রসঙ্গ নেই, দেন তো এখানে হবে না, ঠিক আছে? দ্যাট আই হ্যাভ এভার মেট হবে না, দ্যাট নেভার মেট, এই যে দ্যাট আই হ্যাভ এভার, দ্যাট আই হ্যাভ আচ্ছা দাঁড়ান, এখানে 62 নম্বর না, এটা কত নম্বর? 62। আচ্ছা এখানে দেখেন মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, প্রথমটা আমরা দিব না, এ নাম্বারটা, ঠিক আছে, কারণ এখানে আমাদের দেন আছে। বি নাম্বারটা দিব যে আই হ্যাভ এভার মেট, তার মানে দেখেন সুপারলেটিভ বলতে আমি একের অধিক বা দুইয়ের অধিক, ঠিক আছে, যতজনকে আমি সাথে সাক্ষাৎ করেছি তার মধ্যে সবচাইতে ভালো গল্প কথক হচ্ছে আমার আঙ্কেল, ঠিক আছে? এখানে দ্যাট হবে না কিন্তু, দ্যাট দিয়ে না ফেরাবো, ঠিক আছে? আচ্ছা দ্যাট দিলে কিন্তু আবার কমপ্লেক্স সেন্টেন্সের দিকে চলে যাবে, তখন এটা আবার হবে না, মাথা রাখবেন। আচ্ছা তারপরটাতে যাই আমরা, না এটা করেন দেখি, come on walk faster asked my friend you are dash as tortoise, ও অপশন দিনি আপনাকে, you are dash as tortoise, কি হবে? কুইক বলতে হবে সোনালি, লেট করা যাবে না। কত নম্বর? বি। বি as slow as আছে, দেখেন as আছে, এখানে as আছে পরে আরেকটা as নাই, ভেরি স্লো তো এখানে হবে না, ঠিক আছে, কারণ এখানে কম্পেয়ার করতেছে, ইউ কে তো কম্পেয়ার করতেছে কার সাথে? টর্টয়েসের সাথে, তার মানে এখানে ভেরি স্লো বললে তো হবে না। যদি শুধু ইউ থাকতো যে ইউ আর ভেরি স্লো তাহলে আমরা বলতে পারতাম, ঠিক আছে, বাট মোর স্লো এখানে হবে না, মোর স্লো এখানে হবে না, ঠিক আছে? এটাকে করেন যে খেয়াল করেন, চিটাগং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সি পোর্ট ইন বাংলাদেশ, চিটাগং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সি পোর্ট ইন বাংলাদেশ। এখন বলেন ডিরেক্ট পজিটিভ করতে বলছে, দ্য মোস্ট, দা প্লাস সুপারলেটিভ থাকলে কি হবে? দা প্লাস সুপারলেটিভ থাকলে কি হবে? নো আদার। তাহলে এখানে দেখেন কি আছে, এখানে আপনাদের হয়তো বা একটাই অ্যানসার হতে পারে, আপনাদের আনসার সব মনে দিন, এই যে দেখেন নো আদার আনসার, ই নাম্বার দিছে নো আদার আনসার, নো আদার। যেহেতু দা প্লাস সুপারলেটিভ আছে তাহলে শুধু যেখানে নো আদার, একটাতেই নো আদার আছে, এই এ নাম্বারে নো আছে বাট আদার নেই, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে ই। এখানে বলেন ভেরি ফিউ কিংস ওয়্যার সো ব্রেভ অ্যাজ টিপু সুলতান, ভেরি ফিউ আছে, তাহলে আপনাকে যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে এটাকে কি দিয়ে করবেন? দেন মোস্ট আদার। তাহলে দেখেন দেন মোস্ট আদার কোথায় আছে? বি নম্বরে আছে দেন মোস্ট আদার, এখানে অফ অল আছে হবে না, অফ মোস্ট আছে হবে না, তাহলে দেন মোস্ট আদার। আচ্ছা তাহলে এটাও শেষ, ওকে। আরেকটা দেখি, আরেকটা একজনকে জিজ্ঞেস, স্বর্ণালী এবার মিউট করে দেন, লাস্ট একটা জিজ্ঞেস করে ছেড়ে দিব। দেখি একজনকে জিজ্ঞেস করি, আরেকজনকে, রিদিতা, পূজা, প্রাপ্তি, পিউ, পিউকে জিজ্ঞেস করি। পিউ আছেন? জি ভাইয়া বলেন। ভালো আছেন পিউ? জি ভাইয়া ভালো আছি। ভুলেই গেছেন, ঈদের দাওয়াতটাও তো দেন না, কি পেলাম আপনাদের কাছ থেকে জীবনে বলেন দেখি? এত ভাই ব্রাদার থাকার পরও ঈদের কোনো দাওয়াত পাই না আমি। আচ্ছা দেখেন পিউ, এবার প্রথম আনসারটা দেখেন 66, এখানে বলছে যে ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। তাহলে এখন আমাকে বলছে এটাকে কি করতে, এটাকে করতে বলছে দেখি পজিটিভ করতে বলছে আপনাকে, তাই না? যদি পজিটিভ করতে বলে, এখানে আছে আমাদের কি এনি আদার, তাহলে এখানে বলেন কি হবে? এনি আদার থাকলে পজিটিভে কি হয়? ওই যে ঘর করে দিয়েছিলাম শেষের দিকে, পজিটিভে এনি আদার থাকলে কি হবে? সিরিয়ালটা মনে করেন, প্রথমে কি কি ছিল? এক নম্বরে নো আদার, এনি আদার অথবা অল আদার, আর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, তাহলে কি হবে? নো আদার সিটি অফ দ্য বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ। হ্যাঁ, তাহলে এতক্ষণ লাগলো কেন বলতে? মাইর খাবেন, এতক্ষণ লাগা যাবে না ভাই আমি বলতেছি কিন্তু শোনা যাচ্ছিল না। আচ্ছা এবার বলেন
The novel is one of the dash of this author. The novel is one of the dash of this author. Worst. D. One of the কি হবে D. worst. Worst. The worst. One of the worst. Worst না worst. ওয়া বলতে হবে worst. ঠিক আছে? Worst. Sorry. Okay, এবার আসেন a leader Worst. sometimes can be as dash as a bad. কি হতে পারে? A leader sometimes can be as dash as a bad. কি হতে পারে? A leader. এটা একটা কোটেশন, হ্যাঁ এটা কোটেশন। এটা আমি বলে রাখি আপনাদেরকে। ব্লাইন্ড, ব্লাইন্ড কেন হবে জানেন? ব্লাইন্ড ওই বাদুর আছে না, বাদুর কিন্তু দেখতে পায় না। আপনারা জানেন বাদুর কিন্তু দেখতে পায় না। বাদুর শব্দ উৎপন্ন করে করে সে সামনের দিকে আগায়। ভাইয়া আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? হ্যাঁ একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। দেখেন এখানে যেটা বলছিলাম বাদুর, ঠিক আছে, বাদুর কিন্তু দেখতে পায় না, বাট সে কিন্তু শব্দ শুনতে পায়। ঠিক আছে, এই জন্য সে যখন দেখতে পায় না সে কি করে? আচ্ছা, সে যখন দেখতে পায় না সেটা কি ওর শব্দ করে করে সে আগায়, সেহেতু আমরা এখানে বলতে হবে হচ্ছে ব্লাইন্ড। ঠিক আছে, এবার পরেরটাতে চলে যান। ওকে। নাম্বার 69, prices have increased by dash 300%। এটা আমি প্রথমে করে দিচ্ছি আপনাদেরকে, তারপরে বলেন। As much as. As much as, ঠিক আছে, as much as। ওকে, আচ্ছা তারপরে আসেন। ওকে। এখানে the more humidity reading rises, আর্দ্রতা, হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা। The more humidity reading rises dash the heat affects us। কি হবে? দা প্লাস কম্পারেটিভ, তারপরে আমাদের দা প্লাস কম্পারেটিভ বের করতে হবে। দা প্লাস সুপারলেটিভ দিয়ে দিচ্ছে এ নম্বরে। এখানে তো দা নাই, এটাতে দা নাই, এটাতে দা নাই, তাহলে একটাতে দা প্লাস কম্পারেটিভ দা ওয়ার্স। এটা ওয়ার্সটা কিসের কম্পারেটিভ ফর্ম বলেন? ওয়ার্স কিসের কম্পারেটিভ ফর্ম? ব্যাডের। ব্যাড, ইভিল আর হচ্ছে ইল, তিনটা দিছিলাম আমি আপনাদেরকে। ব্যাড, ইভিল আর ইল, এই তিনটা কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স। এবার আসেন নাম্বার 71, the weather today is dash the weather। কি হবে? yesterday আছে। the most bad than। the most bad than, ভালো করে বলেন। ওয়েট ভাইয়া ওয়েট। মনে আছে ডি নাম্বারটা? ওয়ার্স না না না, মোস্ট কেন হবে? আপনি একটু ভালো করে আনসারটা খেয়াল করেন এখানে। হ্যাঁ, এই যে মনে আছে যে আমি আপনাদেরকে বলেছিলাম টুডে, একটু আগে একটা নিয়ম লিখেছিলাম, টুডে থাকলে কি হবে? এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার। ই নাম্বার ই। তাহলে এখানে আপনারা দেখেন কম্পারেটিভ কি হবে? এখানে মোস্ট হলে তো আপনার সুপারলেটিভ হয়ে গেল। ঠিক আছে, একটাই আছে আনসার হচ্ছে ওয়ার্স দেন। ঠিক আছে, ওয়ার্স দেন। আবার দেখেন এখানে ইয়েস্টারডেটা দেওয়াই আছে এখানে, বাট অনেক সময় এটা কি থাকতে পারে? উজ্জ্ব থাকতে পারে। সিয়ামকে করছিলাম কোশ্চেনটা। সো এই ছিল আপনাদের ডিগ্রি নিয়ে যত রকম যত্রতত্র আলোচনা। ঠিক আছে, যেখানে সেখান থেকে আমরা আলোচনা করলাম। আর আরেকটা কথা বলে রাখি, এবার সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আমরা এটাকে কিভাবে সলভ করব। দেখেন এই যে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে একটু, হ্যাঁ একটু দেখে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্ক্রিন শেয়ার এখানে। একটু ওয়েট করেন সবাই, আমি খালি একটু স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, তো আমি এখন যদি স্ক্রিনটা শেয়ার করে দিই আপনাদের সাথে, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা গ্রুপে চলে যাব, একটু খেয়াল করেন। অলরাইট, এখন দেখেন আমরা গ্রুপে চলে আসছি। হ্যাঁ, এই গ্রুপে এখন আপনারা যেটা করবেন যে এই যে দেখেন, ধরেন সাদিয়া ওর ডিগ্রির উপর একটা নোট করছে। এই ডিগ্রির নোটটা আমি এখানে চলে যাচ্ছি, লিংকে ক্লিক করলে আমাদের নোটের কাছে নিয়ে যাবে ডিগ্রির নোটটাতে। ঠিক আছে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রির উপরে সে কি করছে? নোট করছে, মানে এটা সাদিয়ার নোট, তাই না? এটা সাদিয়া তাবাসসুমের নোট, ডিগ্রির নোটটা। তা আমি আজকে আপনাদেরকে যে লিংকটা দেবো কোশ্চেনের, এই লিংকটা আপনারা কি করবেন? এখানে গিয়ে পেস্ট করে দিবেন, এই যে কমেন্টে গিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে অটোমেটিক আপনারা ওখানে সেভ হয়ে থাকবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে আপনারা যে যার জায়গায় সে তার জায়গাতে লিংকটাকে আপনারা পেস্ট করে দিবেন, অথবা ছবিগুলো ডাউনলোড করেও আপনারা চাইলে দিতে পারেন। তো ডাউনলোড করে দিবেন না, ডাউনলোড করে দিলে না পিকচারগুলো ঘোলা হয়ে যাবে। আর আমি আপনার যেহেতু আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনার ড্রাইভের লিংকটা ওখানে দিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আপনাদের ডিসকাশন। নেক্সট দিন হয়তো আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব আমি।
আর আরেকটা কথা বলে রাখি, আগামীকালকে আপনাদের ক্লাস হবে না, পরশুদিন আমি হয়তো ক্লাস নেবো আপনাদের, ঠিক আছে? আগামীকালকে আপনাদের ক্লাস হবে না, একটু শরীরটা একটু ভালো না, একটু রেস্ট নিয়ে একটু সুস্থ হয়ে তারপর ক্লাসটা নেবো আপনাদের, হ্যাঁ? সো আপনাদের সাথে পরশুদিন দেখা হচ্ছে আমার, আপনারা একটু রেস্ট করেন, ধীরে সুস্থে কাজ করি, ভালো থাকবেন সবাই, হ্যাঁ? থ্যাংক ইউ।